সালাতুল হাজত 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা পড়ার মতো পড়তে পারে, আল্লাহ বলেন যত রকমের আইন আদালতে যত মুসিবতেই থাকুক না কেন, আমি আল্লাহ এটার থেকে আমার বান্দাকে উদ্ধার করে দেই। কন্যা সুবহানাল্লাহ। সালাতুল হাজত নামাজটা পড়তে কি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতে হইব? পুরা ইয়াসিন সূরাটা পড়তে হইব? সূরা আর রহমান পড়তে হইব না? যে যেই সূরাটাই পারেন এই সূরা দিয়ে যখন গভীর হয়ে যাবে দাঁড়াবেন, যখন 2 রাকাত নফল নামাজের নিয়ত করে সালাতুল হাজত নিয়ত করে যখন আপনি নামাজ শুরু করে দিবেন, সূরা মিলে আপনি পড়বেন, যেই সূরাই পারেন এটা দিয়ে পড়বেন। শেষ একটা সিজদা আমরা দেই কি দেই না? যখন 2 রাকাতের শেষ হয় একটা সিজদা দেই না? আখিরি সিজদা বলি। কি সিজদা? সিজদা দেওয়ার সময় আমরা হাতগুলি কোথায় দেই? এভাবে দেই না? শেষ সিজদার সময় এভাবে হাত দিয়ে আপনার যেই মুসিবতরা আছে ওই মুসিবতের কথাটা যদি আপনার মনিবের সাথে বলতে পারেন, আপনার মনিব বলে দিবে যা বান্দা চাওয়ার মতো চাইতে পারার কারণে তোর মুসিবত উদ্ধার করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনে আমি একবার ট্রাই করে দেখলাম একবারই সহজ। এটা আমি আমার মনিবের কাছে কৃতজ্ঞ যে আমি এটা বলতে পারবো যে আল্লাহ আপনি যেই কথাটা বলেছিলেন এই কথাটাই সত্য। আমি যেই করে একটা মুসিবতে আমি বললাম যে আল্লাহ এটা তো সাধারণ একটা বিষয়, এটা এত বড় কেন হয়ে যাচ্ছে? যাই হোক, তুমি আল্লাহ তো বান্দাকে নিদর্শন দিয়েছো, বান্দাকে উদ্ধার হওয়ার ব্যবস্থা দিয়েছো। আমি ট্রাই করে দেখি, যখন সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়লাম, ওই লোক ডাক দিয়ে কয় ভাই বাদ দেন স্যার, এটা কোনো ঝামেলা না, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আমি হেরে কইয়ে দিছি হ্যাঁ দিলে ফালতু একটা ঝামেলা করে, এটি হ্যাঁ ফালতু মানুষ। এরপরে আর কোনো চিন্তা থাকে? জোরে কোন। আমি চিন্তা করলাম এতদিন যাবত এই পাগলারে কত জনে বুঝায়, কারো কথা সে মানতে চায় না, সে ক্ষতি করবেই, এই জনের পিছনে লাগে ওই জনের পেছনে লাগে, আমার পিছনে লাগলো, এক কথায় শেষ হয়ে গেল। উনি বলে আমি ওরে বইলা দিছি আর যদি কোনোদিন একটা কথা বলে আপনার যা মন চায় তা করবেন, কেউ আপনার কাছে বিচার নিয়ে আসবে না। এর চাইতে বড় সান্ত্বনা আর পাওয়া যায়? করছেন কে? এরকম হাজার ঘটনা আছেন যারা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে যাদের মুসিবত আছে। আজকের এই রজনীতে যদি কারো মুসিবত থাকে, 2 রাকাত নামাজ পড়ে যদি বলেন আল্লাহ তুমি তো বলছো এই রাত্রে যা চাই তাই দেয়, আল্লাহ আমার তো অনেক বিপদ, আমার তো একটা সন্তান নাই, আমার তো অমুক নাই, আমার তো এই জিনিসটার প্রয়োজন, আমি তো এই মুসিবত থেকে উদ্ধার হতে পারছি না, কেউ তো আমার পক্ষে কথা বলছে না, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন কি পারেন? জোরে গান। যাদের মুসিবত আছেন তারা উদ্ধার হয়ে যাবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন। এই জন্য আপনাদেরকে বলি ছোট্ট ছোট্ট আমলগুলি আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই? জোরে গান আছে। এই আমলগুলি শুধু ইমাম সাহেব হুজুর 100 টাকা 500 টাকা হুজুর দোয়া করেন মুসিবতে আসি উদ্ধার হয়ে যায়, এটা কি হইব? হতে পারে ইমাম সাহেবের তো আমল নাই। এখন আমি এই ওয়াজ করলে তো কালকে থেকে আমি হাজিও হইতাম না, ঠিক আছে না? হতে পারে না? আবার হতে পারে আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আমি আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম, ওরা হবে, ওদের সুরুত হবে আমি রাসূলের মতো, তাদের কাছে গেলে আমি রাসূলের সুন্নাত পাওয়া যাবে, তাদের কাছে গেলে আমি রাসূলের মহব্বত পাওয়া যাবে, তাদের কাছে গেলে আমার রাসূলের যে কাটাচ্চারটা ছিল ওই মোতাবেক গুলি মানুষ পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তো আমরা আলেম ওলামার কাছে যাইতে চাই না। আলেম যদি মেয়ের কথা বলেছে বলে মেয়ে বিবাহ দিব, আলেমের কথা শুনলে ও সারছে মসজিদের ইমাম সাহেব ওরা ইমামতি করে, আবার আমার মাইয়া বলবো আজকে হুজুরে এক হুজুর বিয়ে করছিলাম বালারে বড় লোক চাইয়া, আর আমি হুজুর মানুষ, তারা আমার কয়টা বেতনে চাকরি করি, হুজুর মনে হয় না বউ থাকবো, নাউজুবিল্লাহ কইতেন না, আর আস্তে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উলামায়ে কেরাম, তারা হচ্ছে আমার ওয়ারিস, তাদের কাছে যাও, তাদের সাথে চলাফেরা করো, আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের প্রতিবেশী হও, যদি প্রতিবেশী না হতে পারো আলেমকে মহব্বত করো, আলেমের সাথে সম্পর্ক রাখো, একদিন তোমার হাসর হয়ে যাবে আলেমের সাথে উলামায়ে কেরামের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরামদের সাথে চলবেন না, চলবেন আম পাবলিকের সাথে। উলামায়ে কেরামের সাথে চললে নামাজের দাওয়াত দিবে, উলামায়ে কেরামের সাথে চললে দাওয়াতের দাওয়াত দিবে। আসেন ভাই একটা মিলাদ আছে, একটু মিলাদরা পড়ে আসি, এটা আপনার ভালো লাগবে না। ওই আরেক বেটা গেলে বিড়ির মুখটা খাইয়া মুখটা দেয়, এটা ভালো লাগে, বুঝছেন না? এটা খারাপ লাগছে একটু, বুঝছেন নি? বুঝছেন না অনেকে, মুখটার হুকটা বুঝছেন নি, সামনার পেছনটা খাওয়ার সময় এবার সামনাটা খাইয়া লাই ভাই দেন না তো, ওরা পেছনটা মানে যে অংশটা এই গোড়াটা দেয়, ঠিক কিনা?
আপনি এরকম মানুষের লগে চলবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন না। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর হাবিব বলেন আমি রাসূলের সাথে সম্পর্ক রাখা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, আমরা হচ্ছে মানুষ। আমরা কি তা? আমাদের তো ভুল আছে, আছে না নাই? যখনই ভুল করবেন একটা মানুষের কাছে ছোট্ট করেন আর বড় করেন, ক্ষমা চেয়ে নেবেন। মুসলিম জাত, মুসলমানেরা হচ্ছে নমনীয়তা, ওদের কাছে নমনীয়তা সবার ভালো লাগে। কাফের মুশরিক বেঈমানেরা কথা বলে নাসিরি হতে পারে, ওয়াজ শুনতে সবার ভালো লাগে, কিন্তু নামাজের ওয়াজ শুনতে অনেকের ভালো লাগে। ও হুজুর ওয়াজ করেন ইচ্ছা মতন, কিন্তু নামাজের কথা বললেন না। আজকের যে রজনীতে আমরা এসেছি, এই রজনীটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত। আমাদেরকে কিন্তু নামাজের কথা বলে নাই, আমাদেরকে বলেছিল সালাত আদায় করো, ঠিক কি না? তো এরকম লাইলাতুল বরাতের ব্যাপারে অনেকে বলে কোরআন হাদিস ওরা পায় নাই। আসলে এখানে তো বরাতের কথা বলে নাই, এখানে লাইলাতুল মুবারাকা সম্মান দিয়ে আল্লাহ বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। যেমনি করে নামাজের কথা বলেন নাই, সালাতের কথা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে কোরআন হাদিসের লক্ষ লক্ষ মুফাসসিরগণ, বিভিন্ন এই সাহাবায়ে কেরামগণ, আমি দেখলাম যে আজকের আলোচনার মাঝখানে দেখলাম যে সাহাবীরাও শবে বরাত পালন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন অনেকে আমরা এই দুই খুঁজতে পাই না, ওনার তো খোঁজার চেষ্টা করে না, শুধু বেদাতের চেষ্টা করবেন। আর আমরা যারা আছি আজকে সামান্য এইটাই আমাদের চিন্তা, যদি আল্লাহ আমাদের থাকেন, আমাদের সৃষ্টিকর্তা যদি একজন আমাদের প্রতি রাজি থাকেন, যদি একটা সিজদা আমার জীবনে কবুল হয়ে যায়, লাইলাতুল বরাতের একটা সিজদার কারণে গোটা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? মুসল্লি ভাই বাবার, আপনারা যারা মসজিদে পাঞ্জেখানা নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, আপনারা তো আল্লাহর কাছে অনেক সম্মানিত। এমনও তো ইমাম আছে যার 5 ওয়াক্ত নামাজও নাই, আছে না নাই? এমন ইমাম আছে যার জীবনে তাহাজ্জুদ নামাজ নাই, কিন্তু এমন মুসল্লি আছেন যার কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, আছে না নাই? আমি পূর্বে হয়তো একদিন আলোচনা করছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে দেখলাম উনি ইন্তেকালের আগে বলে গেলেন, আমার জানাজা যিনি পড়বেন 4টা আমল যদি না থাকে, কয়টা আমল? 4টা আমল যদি না থাকে, আমার লাশের জানাজার দরকার নাই, এভাবে খাদাইয়া দিও, আমার লাশের বিচার আল্লাহ দেখবে। কন্যা সুবহানাল্লাহ। কেমন আমল? খাদেম বলছিলেন, হুজুর আমাকে কমপক্ষে জানিয়ে দেন, কারণ আমি যদি না জানি আমি কেমনে জগতের মানুষদেরকে আমি বলবো। কন্যা সুবহানাল্লাহ। এবার খাদেম যখন এই কথা বললেন, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, উনি যখন ইন্তেকাল করলেন, এবার ভারতবর্ষে সবাইকে জানিয়ে দেওয়া হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর দুনিয়ার জমিনে নাই, তার জানাজার নামাজ হবে জোহরের বাদ। কন্যা সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ার দরকার আছে না নাই? সব মানুষগুলি এত বড় আল্লাহর ওলি ছিলেন বখতিয়ার কাকি, জিনার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আসরের নামাজ কাজা হয় নাই, জিনার জীবনে তাকবীর উলা ছুড়ে নাই, জিনার এই দুইটা চক্ষু মুবারক দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, এমন একজন আল্লাহর ওলি এই জগতের মধ্যে ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। উনিও তো আমাদের মতো মানুষই ছিলেন, ঠিক কি না? এখন আমরাও তো মানুষ, আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আল্লাহ কতটুকু কবুল করে একমাত্র আল্লাহই ভালো জানে, বলে ঠিক কি না? তো এবার খাদেমকে বলছেন 4টা আমল। একটা হচ্ছে আমার জানাজা যিনি পড়বেন, আপনি সবার কাছে বলে দিয়েন যে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই। ইমাম আল্লাহু আকবার বলেছিলেন, সানা পড়ার আগে আগে নিয়ত বেঁধেছেন, সাথে সাথে সানা পড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আরেকজন দেখবেন যার জীবনে কোনোদিন আসরের নামাজ ছুটে নাই, সুবহানাল্লাহ পড়েন। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক আমল তো করেন, ছোট্ট ছোট্ট আমলগুলি মনে রাখলে এই আমলগুলি কোনো একদিন আপনার জন্য গ্র্যান্ডেড হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কয়বার? 19 বার। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ আছে, সুবহানাল্লাহ পড়েন। কবরে আযাব দিবে 19 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? হাদিস শরীফে আসছে যে 19 জন ফেরেশতা আপনার আমার কবরে আযাব দিবে। যদি কোনো বান্দার এই আমলটা থাকে, ফরজ নামাজের পরে, যেই কোনো ফরজ নামাজের পরে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে 19 বার যে লোকটা পড়বে, তার কবরে আযাব দেওয়ার 19 জন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ কইতেন না? পেছনে তারা বাড়ি যেয়ে কইব, বিরিয়ানির লগে লগে যাইয়া বাড়ি যেয়ে বলবো, বিরক্ত হয়ে গেছে, আর কত সুবহানাল্লাহ, এত ভালো লাগে হুজুর, কত আর কমু, এত ভাল লাগে না বেশি। রোজা থাকতে থাকতে একটা রোজা থেকে যে অবস্থা শুরু করছে,
আগেকার দিনে আমল করতে করতে এক একজন বাঁকা হয়ে গেছেন, খিদার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন এই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তো মাগরিবের পরে যেই ডাড়ের খানাটা আমরা এক একজনে খাইছি রোজা রাখিয়া, 8-10 দিনের খানা একবারে খাই আলাই, ঠিক আছে কিনা? জুসটা না হইলে চা, চাটা না হইলে কফি, কফি না হইলে আরো কিছু, ঠিক কিনা? এরপরে তো দোয়া টোয়া আছে না, আরো আছে না অনেকে যেটা টানে শরীরে একটু সুস্থি পাওয়ার জন্য, অনেকের আছে না? সব খাবার দিলেও মোমবাতিটা না ধরাইলে অনেকে শান্তি লাগে না, আছে না নাই? তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা তো এখন খাবারের পাগল হয়ে গেলাম। আরেকটা আমল যেটা বিসমিল্লাহর কথা বলছিলাম, যদি কেউ পারেন এই আমলটা করবেন। যদি আপনার জীবনে আমলটা একদিন কবুল হয়ে যায়, কবরে কয়জন ফেরেশতা আসবেন? জোরে বলেন। 19 জন ফেরেশতার একজনও আপনার কবরে আযাব দিতে আসবে না। কন্যা সুবহানাল্লাহ। আর আসরের নামাজটা কমপক্ষে সারার চেষ্টা করবেন না। কোন নামাজ? আসর থেকে মাগরিব আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সময় দুনিয়া আবার আল্লাহ কিয়ামত করে নেবেন, বিশ্বাস আছে না নাই? এজন্য অনেক মুফাসসিরিন কেরাম, অনেক বুজুর্গ ব্যক্তিরা বলেন কমপক্ষে আসরের নামাজ ছেড়ে দিও। আসর থেকে মাগরিব এটা আল্লাহর কাছে একটা প্রিয় সময়, এটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টার মধ্যে তুমি অন্য কোনো কাজে লিপ্ত হইও। যারা হিফজ পড়ে, হিফজখানায় যে বাচ্চারা পড়ে, লেখাপড়া করে, ওদেরকে আসর থেকে মাগরিব পর্যন্ত পড়তে দেয় না। এই হাকিকতটা জানেন কেন জানেন? ফজরের আগে যখন ছেলেরা নামাজ কোরআন শরীফ পড়ে, হিফজ পড়ে, তখন তাদের ইয়াদ হয়। ইয়াদ মানে মুখস্থ। কি মুখস্থ হয়। আর এই পড়াটা ভুলে যাবে কখন? আসর থেকে মাগরিব যদি কেউ হিফজের পড়া পড়তে যায় তখন সে ভুলে যাবে। এই জন্য তাদেরকে বলছে এই সময়টা একটু রিল্যাক্স থাকার জন্য, এই সময়টা একটু ঘোরাঘুরি করার জন্য, দেখার জন্য, এই সময়টা একটু আরাম করার জন্য। এই সময়টা রহমাতাল লিল আলামিনও খেলাধুলা করেছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব কিয়ামত হয়ে যাবে সেই সময়ে। এজন্য আসরের নামাজটা কাজা করা ভালো হবে। কাজা করবেন কেউ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এবার গেল তাকবীরুলা, এবার গেল আসরের ফরজ সুন্নত নামাজ কে পড়েন নাই? ওই যে বলছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। এবার বলে 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। 4র্থ নাম্বারে হচ্ছে মানুষের 2টা চোখ আছে না নাই? দেখলাম এই চোখ কত মায়াবী মানুষের হয়। অনেকে দেখবেন যারা যুবক আছেন, যারা SMS করেন, যারা বিভিন্ন কৌতুক বা বিভিন্ন কিছুর মধ্যে আসক্ত আছেন, যারা বিশেষ করে প্রেমে আসক্ত, ওরা মেয়েদেরকে লিখবে তোমার চোখের মায়া আমি পড়েছি। এরকম লেখা দেখা যায় কি যায় না? জোরে বলেন। মানুষের চোখ আল্লাহ এমন ভাবে দিয়েছেন, এটার মধ্যে আলাদা একটা মায়া আছে না নাই? দেখবেন আপনার চোখের সাথে আমার চোখের মিল নাই, আমার চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, ঠিক কিনা? আপনার নাকের সাথে আমার নাকের মিল নাই, আবার আপনার নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, আছে না নাই? আল্লাহ এই চেহারার মধ্যে এত সুন্দর করে চক্ষুগুলি দিয়েছেন। এবার বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এমন ব্যক্তি হতে হবে যার 2 চক্ষু দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই। কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলি কি আমাদের আছে? নামাজ ছাড়লে তো ফজর পাইলে জোহর পাওয়া যাবে না, জোহর পাইলে আসর পাওয়া যাবে না, আসর গেলে মাগরিব পাওয়া যাবে না, 5 ওয়াক্ত হইলে তাহাজ্জুদ নাই, আছে না নাই? তাহাজ্জুদ থাকলেও তাকবীরুল্লাহ নাই, তাকবীরুল্লাহ থাকলেও কোনোদিন সময় মতো জীবনের একদিন তাহাজ্জুদ আমার কাজা নাই, এরকম তো কেউ পাওয়া যাবে না, ঠিক কি না? এটা থাকলেও পরনারীর দিকে তাকাই নাই এমন মানুষ খুব কমে আছে। নাই এটা বলা যাবে না, আছে বুজুর্গ লোকেরা এমন আছে। জগতে না থাকলে এই দুনিয়া চলবে না, বলেন ঠিক কি না? তো যেই কথাটুকু বলতেছিলাম, উনি বুজুর্গ ব্যক্তি হিসাবে বলে গেলেন আমি চাই আমার জানাজাটা এমন একজন ব্যক্তি পড়ুক যার এই 4টা আমল আছে। কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখেন নামাজের কত গুরুত্ব, একজন ভালো মানুষের কত গুরুত্ব হয়। একজন মানুষ যখন ভালো একটা মানুষ মারা যায়, লোক সমাজে তাকে বলা হয় লোকটা কেমন ছিলেন, তখন আমরা বলি ভালো ছিলেন, ঠিক কি না? কিন্তু ভালো থাকার তো কথাই, ভালো ছিলেন, ভালো থাকবেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মিথ্যা আশ্বাসও দেওয়া লাগে, ঠিক কি না? ওই যে সবাই আমরা বলছিলাম যে আসলে লোকটা ভালো, অন্তর দিয়া কয় কেমন ভালো আসলে না, কেমনে কমু, সবার সামনে কেন এটা বলা যায়, ঠিক আছে না? এখন আমাদের কালচারে আমাদেরকে খেয়ে ফেলছে। আমরা আমাদের জীবনের পরিবর্তন আনি,
এই যে শবে বরাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদের চরিত্র গঠন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পরিবর্তন হওয়া শিক্ষা দিয়েছেন, বলেন ঠিক কিনা? এখন যদি আপনি পরিবর্তন না হন, আপনি যুবক থাকতে দুষ্টামি করেছেন, এখন আপনি বাবা হইলে যদি আবারও দুষ্টামি করেন, এটা কি মেনে নেওয়া যায়? বাবা হয়েছেন, এবার বৃদ্ধ হয়েছেন, দাড়িও রেখেছেন, এবার আপনার সুন্দর দাড়ি নিয়ে নামাজ পড়তেছেন। এই দাড়ি রেখে তো আর মিথ্যা কথা বলা যায়? এই দাড়ি রেখে তো আর মানুষকে গালাগালি করা যায়? এই দাড়ি রেখে তো আর মানুষের মনে কষ্ট দেওয়া যায়? অতএব আমাদেরকে আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে আনতে হবে। আর যদি পরিবর্তন ঘটিয়ে নাই আনেন, তাইলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমরা সবাই একদিন প্রশ্নবস্ত হয়ে জাহান্নামে আমাদেরকে কাতারবদ্ধ হয়ে যেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আর যদি জীবনের পরিবর্তন চলে আসে, কেমন হবে দেখেন, মানুষকে আল্লাহ নামাজের জন্য হিসাব দিবে। এই বান্দা, শবে বরাতের নামাজ পড়ছিলা কিনা? জি আল্লাহ পড়ছিলাম। কয় রাকাত? 12 রাকাত পড়ছি। এরপরে কি করছিলা? কিছু করতে পারি নাই, আব্বার কবর জিয়ারত করছি, দাদার কবর জিয়ারত করছিলাম। তো আমার আরেক বান্দা তো তাহাজ্জুদ পড়ছে, তুমি তো তাহাজ্জুদ পড়ো নাই। আল্লাহ সময় পাই নাই। যদি এই কথাটা বলে, আল্লাহ মাফ করতে, এটা তার ইচ্ছা, করতেও পারে নাও করতে পারে, বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন কোনো বান্দা কোনো মানুষের ক্ষতি করেছে, কোনো মানুষকে আঘাত করেছে, কোনো মানুষকে গালমন্দ দিয়েছে, যদি আল্লাহ এই কথা জিজ্ঞাসা করে, নামাজ পড়স নাই, এটা আমি আল্লাহর ইচ্ছা, তোকে মাফ করব বা না করব। কিন্তু অন্য একজন ব্যক্তির ক্ষতি করলা, অন্য একজন ব্যক্তিকে তুমি গালিগালাজ করলা, এটার জন্য আমি মাফ করব না, তখন তো আপনি কার দ্বারা ধরা পড়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আপনারা অনেকেই তো বুজুর্গ মানুষ, অনেকেই নামাজ পড়েন। এই শবে বরাত আমরা রজনী আমাদেরকে শিক্ষা দিবে, আমাদের জীবনের পথ চলা যেন আমাদের জন্য ভালো হয়ে যায়, বলেন ঠিক কিনা? এক মুসল্লি, কয় মুসল্লি? আপনারা তো অনেক মুসল্লি আছেন, মনে করেন স্বাভাবিক যারা পাঞ্জেখানা ইমামতি করে, ইমামতির শেষে যদি 4 দিন 5 দিন একটা মুসল্লি না আসে, ইমাম খোঁজ খবর নেয় কি নেয় না? নেয় না? কথা জোরে কইেন। ইমাম যদি মনের মতো হয়, ইমামকে যদি মুসল্লিরা একটু বেশি মহাব্বত করে, ইমামের মনটা একটু ভালো থাকে কি থাকে না? এখন মনে করেন দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে নিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, বড় মাছ খাওয়াইলেন। আসার সময় যদি আপনি চোখ রাঙা একটা কথা কইলেন, ইমামের কি দোয়া হইল না বদদোয়া হইল? জোরে কন। দাওয়াত দেওয়ার পরে হুজুর একটু যাইতে লেট হইলে যদি মনে করেন হুজুরের চোখ চেয়ে কথা কইলেন, হুজুর কি আর হুজুর হইছে? কথা কয় না। প্লিজ কেন করবেন আপনারা? আমরা যারা আছি, আমাদের এলাকাও তো যেয়ে দেখেন, কত প্রবাসী, কত দূর দেশের ছেলেরা যে আমাদের এলাকায় ইমামতি করে। আমরা আবার আমাদের এলাকা ছেড়ে এখানে ইমামতি করতে আসছি, ঠিক কিনা? হুজুরের বাড়ি একজনের দনপুর, একজনের নোয়াখালী, আমার বাড়ি চান্দিনা। আমরা এই দূর দূরান্ত থেকে ইমামতি করতে আসছি। আমরা তো আপনাদের ভালোবাসায় একবারে পুড়িয়ে গেলাম, ঠিক কিনা? আপনারা যখন হাসি দিয়ে কথা বলেন, এর চাইতে কি আর আনন্দ পাওয়া যায়? আপনি টাকা দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার, হাদিয়া দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার। হাসি দিয়ে কথা বললে তো আর টাকা দেওয়া লাগে না। কোন টাকা দেওয়া লাগে? সব সময় হাসি দিয়ে কথা বললে খুশি হয় কে? যখন কোনো বান্দা খুশি হয়ে যায়, তার মনিব খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এক মুসল্লি 5 দিন মসজিদে আসে না। কয়দিন? জোরে কয়েন। পরে 5 দিনের দিনে ইমাম সাহেব পারে, এবারে তো 5 দিন মসজিদে নামাজ পড়তে আসে নাই, একটু খোঁজ খবর নিয়ে দেখি। আমার তো প্রতিদিন দেখি উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো যেহেতু আসে নাই, আমি একটু ওনার খোঁজ খবর নেই, ইমামের দরকার আছে না? এবার উনি খোঁজ করতে বের হলেন। এবার বাড়িতে যাওয়ার পরে যখন সালাম বিনিময় করলেন, উনি সামনে চলে আসলেন। মুরব্বী আঙ্কেল, আপনি নামাজে আসেন নাই? কয় না, আমি তো আসি নাই, আমি ঢাকাতে ছিলাম। তাই নাকি? কয় হ্যাঁ। আমি তো ভাবছি আপনি এখন অসুস্থ, আপনি তো মসজিদে আজকে 4-5 দিন যান নাই, আমি টেনশন করে আপনার বাড়িতে আসছি। ইমাম সাহেব খুশি হয়ে আসতেন, ওনাকে দেখে উনিও খুশি হইলেন, ঠিক কিনা? জিজ্ঞেস করলেন ঢাকা কেন গেছেন? মনোযোগ দিয়ে শুনেন। ঢাকা কেন গেছেন? কয় হুজুর, শুনলে খুশি হবেন, আমার কলিজার টুকরা ছেলেটা লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ, অনার্স মাস্টার্স করার পরে সে ডিগ্রি অর্জন করেছে, সে বিভিন্ন ডিপ্লোমা করেছে, এখন একটা কোম্পানিতে না একটা সরকারি চাকরি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কি চাকরি? আপনারা অনেক সময় সরকারি চাকরি হইলে, কোম্পানিতে চাকরি হইলে আমাদের কাছে দোয়ার জন্য আসেন না? অথবা যখন চাকরি হয় না, না হওয়ার আগেও তো আমাদের কাছে দোয়ার জন্য হাদিয়া নিয়ে আসেন, আসেন কি আসেন না?
ইমাম সাহেব শুনে তো অনেক খুশি হয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চাকরি হয়েছে নি? কয় হ্যাঁ। কোথাও হইলে এবার আর বেতন কত জিজ্ঞেস করেনি, কথা মনোযোগ দিয়ে শুনেন। বেতন, ইমাম সাহেব জিজ্ঞেস করছে বেতন কত? তুমি কও হুজুর কি বলবো আর, বেতন একটু কম কিন্তু আলগা বেশি। কিটা কয়? বেতন আলগা। ইমাম সাহেব আর এটা কোন ধরনের কথা? বেতন কম আলগা বেশি, এটা হইলে আমরা জোরে হাসি দিলে আবার যদি মাইন্ড করে ফেলে, কই যাক তাইলে আপনি ওই 4-5 দিন ছিলাম, সে নতুন একটা বাসা নিছে, চাকরি হয়েছে, এখন আমার ছেলে তো চাকরিতে হুজুর আলহামদুলিল্লাহ তার পছন্দ মতো চাকরিটা হয়েছে, বেতনটা যাই হোক কিন্তু আলগাটা বেশি। কই যেহেতু 3 বার কইছে আলগাটা একটু যাই না যাই, কি কয়? এবার ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, মুরব্বী আপনার কাছে জানতে চাই এই আলগাটা কেমন হয়? যদি আল্লাহর তরফ থেকে আলগা পাই আমরা খুশি হই না? খুশি হইনি? আল্লাহর তরফ থেকে আমাদের আমলের পাশাপাশি এ মুসলমান আজকে শবে বরাত একটা অফার দিয়েছেন, আলগা আমল করার একটা সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? অনেকে এটা পেয়ে বেজার আসে নাই, কিন্তু ওই মুরব্বী ডাক দেয়া কয় হুজুর বিশ্বাস করবেন নি, বেতন কম কিন্তু আলগা বেশি। ওনার মনের আনন্দটা মনে হয় ঈদের চাইতে আরো বেশি। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ দিয়েছেন শবে বরাত। মুসলমান এই রজনী পেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শবে বরাত উত্তম একটা রজনী আমি দিয়েছি। এটার মধ্যে পাশাপাশি আর একটু আমল যোগ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটাতে আমরা খুশি, কিন্তু ফোলা চাকরি করব বেতন কম আলগা বেশি ভাইয়া বড় এর চাইতে বেশি খুশি। বলেন নাউজুবিল্লাহ। এবার বললেন এটার কি গুরুত্ব আছে একটু জানতে চাই। ওই মুরব্বী ডাক দেয়া কয় হুজুর কইলে বিশ্বাস করবেন না, চাকরির জন্য 4 লাখ টাকা আমি ঘুষ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ চাকরিটা হইছে। এখন আমার ছেলের মাত্র 20,000 টাকা বেতন, কিন্তু কেউ চাকরির জন্য আসলে 50,000 টাকা 20-30,000 টাকা ছাড়া আমার ছেলের কলমের সই পাওয়া যায় না। জোরে জোরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? বুঝছেন না বুঝেন নাই? মুসলমান আলগার পাওয়ার কত, আলগা খাইতে কত পছন্দ করে। কিয়ামত পর্যন্ত এই আলগা খাইয়া কবরে গেলে কি শান্তি পাওয়া যাবে? 4 লাখ টাকা দিয়া মসজিদের ইমামরা যদি কয় হুজুর আপনি 4 লাখ টাকা দিয়া একটা সরকারি মসজিদ ইমামতি লয় না, দেখো শাস্তে আমি মাপ চাই, দরকার নাই এ চাকরি, বলবো কি বলবো না? কথা কয় না। কিন্তু বিভিন্ন ইস্যুতেই আসলে আমরাই মানুষদেরকে খারাপ করেছি, ঠিক কিনা? আমরা সাধারণ পাবলিকরা আলেম ওলামাদেরকে এখন খারাপ করে ফেলেছে। দেখেন একজন আলেম একটু বড় হইলে যদি একটু ভালো বক্তা হয়ে যায় 50,000 টাকা বিজেট লাগে, কি লাগে না? জোরে কান। আমরা সাধারণ মানুষটা কিন্তু তাদের মর্যাদা বাড়াইছি। ওই একজনে কয় হুজুর আপনি কয় টাকা লাগবো হাদিয়া? কই আমার তো প্রোগ্রাম একটা রাখছি। কয় হুজুর কত দিব এই রাত? কয় রাত 20,000। কত হইলে আমরা 30,000 টাকা দেবো, আমরা এনে চলে গেলে। তো হুজুরে এই বাড়িতে মন দেয়া কয় হইতো না, ও আমার এই দিন মাহফিল 2টা করে গেছে, আর যদিও এটা রাত্রে 12টায় আমরা এবার দোনোটা খাওয়ার চেষ্টা করে কি করে না? শুধু কি তারাই খারাপ না আমরাও খারাপ? জোরে কয় না। পাবলিক আমরা সাধারণ মানুষগুলি আমরা মানুষকে টাকা দিয়ে দিয়া এখন লোভে ভলাই দিছি, বলেন ঠিক কিনা? এখন বড় বক্তা আনতে লাগলে 1 মাস আগে পাওয়া যায় না, 1 বছর আগে আরো অ্যাডভান্স পাঠাইতে হয়, ঠিক কিনা? অ্যাডভান্স পাঠানোর পরেও কত টেনশন, হুজুরে ঠিক মতো আইয়েনি, দেশি মুরগি, কবুতরের বাচ্চা, দেশি ডিম, সবজি, হুজুরের খাওয়ার পছন্দের রুটিনটা রাখার পরেও তারপরে তো অনেক সময় হুজুরা মিস করে ফেলে, বলেন ঠিক কিনা? তো যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, বেতন কম, কথা কয় না, বেতন কম। পেছনের তারা মনে সবাই সরকারি চাকরি করে নাকি? সরকারি চাকরি করলে সবাই ঘুষ নেয় না, নেয়? সবাই তো হারাম খায় না। আমি দেখছি আপনাদের সুবর্ণপুরে একটা ছেলে চাকরি করে, আমাদের চান্দিনা, সে অফিসে চাকরি করে, তারে 3বার ট্রান্সফার করছে। ইসমাইল নামক একটা ছেলে, সে বলে হুজুর যতবার আমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, আমি দেখলাম আমি সৎ চরিত্রের হওয়ার কারণে আমাকে বান্দরবান পর্যন্ত পাঠাইছে, ওখান থেকে আবার আমি এই চান্দিনেই আবার নিযুক্ত হয়েছি। আমিন কর। শুধু একমাত্র হক পথে চললে
আল্লাহ তার রিজিকের পায়চালা হক ভাবেই নেই, বলেন ঠিক কিনা? এখন অনেকেই তো আছেন সরকারি চাকরি করার পরেও ভালো একটা বাড়ি করা সম্ভব হয়। অনেকে আছেন বিভিন্ন কোর্ট কাছারিতে চাকরি করে, ছোট্ট চাকরি করেও 10 তলা 20 তলার মালিক হয়েছে। অনেকে আছেন জীবনের অর্ধেক বয়স চলে যাওয়ার পরে বৃদ্ধ বয়স চলে আসছে, হালাল পথে উপার্জন করার কারণে ভালো কিছু করতে পারেন। এখন আপনি কোনটার পক্ষে যাবেন? কোনটার পক্ষে বলেন? বিল্ডিং এর দরকার না ভালো লোক দরকার? জোরে গান। এখন আলগা বেশি দরকার না হক দরকার? মসজিদের ইমামের বেতন কত? 10,000। কয় হাজার? 12,000, 15,000, 6,000, 3,000, 2,000 টাকাও আছে, আছে না নাই? মসজিদের ইমামকে যেভাবে মানুষ দুচ্চার করে, যেভাবে ছোট্ট মনে করে, আমার মনে হয় না আর কোন একটা মানুষকে এত দুচ্চার করে, বলেন ঠিক কিনা? মসজিদের ইমামকে মানুষ মনে করে কি জানেন? 1, 200, 500 টাকা দিয়ে কিনে আলাইছে, আছে না এরকম? আপনারা মনে করবেন হুজুর একটু তেরা, একটু উচিত কথা বেশি কই নাকি? আপনাদের এলাকায় এরকম ব্যক্তি নাই। আমি কেন বলছি মনে করেন? একজন ইমাম একজন মুসল্লির কাছে সর্বোচ্চ সম্মান পাওয়া দরকার, আছে না নাই? একজন মুসল্লি একজন ইমামের কাছে সর্বোচ্চ সম্মান পাওয়া দরকার, আছে না নাই? কখন পাবে? যখন কেউ একজন আরেকজনকে সম্মান করে, এমনিতেই মন থেকেই দেখবেন একজনের প্রতি আরেকজনের মায়া, একজনের প্রতি মহাব্বত, একজনের প্রতি হাত তুলে দোয়া করা অটোমেটিকলি চলে আসে, বলেন ঠিক কিনা? আপনি কেন দোয়া চাইবেন? আপনার দোয়া চাওয়া তো লাগে না। আপনার ইমাম, আপনি যদি ওনার সাথে সম্পর্ক ভালো থাকে, উনি তো প্রত্যেকটা ওয়াক্তে আপনার জন্য দোয়া করবেন, বলেন ঠিক কিনা? এখন অনেকে হুজুর দোয়া করেন, হুজুর হুজুর দোয়া করেন, শুধু দোয়া চাই। আমার উস্তাদ বলতেন কোনদিন দোয়া চাইবা না, দোয়ার কাজ করবা, অটোমেটিক দোয়া তোমার দরবারে পৌঁছে থাকবে, বলেন ঠিক কিনা? এখন আমরা দোয়ার কাজ করতে রাজি না। এখন আমরা বেতন কম, আলগা বেশি হইলেই সারে, ঠিক কিনা? এখন আমরা সবে বরাত পাইলে, সবে বরাত আমাদের দরকার লাগে না, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। সবে বরাত বেদাত, সবে কদর বেদাত, সবে মেরাজ বেদাত, ঈদের নামাজে মুনাজাত দেওয়া বেদাত, জানাজার নামাজে মুনাজাত দেওয়া বেদাত। বেদাত করতে করতে একটা দাঁতও নাই, আছে না নাই? জোরে কয় না? আমি আমার বাস্তব জীবনে 2-4 এলাকায় গেলাম। আমার উস্তাদ একদিন বলছে, কয় বানসারামপুরের দিকে, উনি আজ থেকে আরো 20-30 বছর আগে, আরো বেশি হবে 40 বছর আগে, কয় হুজুর আমি আমাদের বড় হুজুর, যিনি আমি যার কাছে হিফজ পড়ছি, হুজুর এককালীন ছোট্ট থাকতে বানসারামপুর চাকরি করতে গেছেন। তো যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে এবার কবরে লাশ শোয়াইতে গেছে, তো সবাই গোসলেন্ডি দিয়ে নামছে। কি লেংটি কথা কন, বুঝেন নি? এটা আপনারা কি বলেন? এটারে গোসলেন দিয়ে কন, চাক মিলছে তাইলে। আমি তো গ্রামের মানুষ, আমি শহরে মিলে কি মিলে না। তো গোসলেন দিয়ে নামছে, নামার পরে সবাই লাফাইয়া লাফাইয়া উঠতেছে। তো হুজুর বলতেছে, আরে আমি কোন দুনিয়া থেকে আসলাম, এই অল্প একটু ব্যবধানে মানুষ এভাবে এরকম করতেছে, এটার মানে কি? এবার যখন জানাজার নামাজ শেষ, জানাজার নামাজের পরে সবাই মাটি টাটি দিয়া, সবাই কোনো কান্দাকাটি নাই, কোনো কিছু নাই, সবাই চলে যাইতেছে। একজন আইয়া কয় পকেট থেকে কিছু হাদিয়া দিয়া, এমনি হাদিয়া দিছে, আর এক প্যাকেট বিড়ি দিছে। কিটা দিছে? হুজুর তো বিড়ি দেখতে অবাক হয়ে গেছে। আরে বিড়ি দিছে কি লেগে? হুজুর এটা আমার আব্বার পছন্দ আছিল, আপনি খেয়ে দোয়া করেন। নাউজুবিল্লাহ, আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে কন। হুজুরে কোনো মতে, এটা আসরের পরের ঘটনা, রাত্রে যে শুইছে, আরে হুজুর এখনো কয় এই কথাটা, কয় রাত্রে বেলা যখন শিয়াল ডাক আরম্ভ করছে, কয় বিশ্বাস কর শিয়ালের ডাক শুই না আল্লাহর কাছে কইছি, আল্লাহ ফজর পর্যন্ত যদি বাঁচিয়ে রাখো, ফজরের পরে আর এই এলাকা ইমামতি করতে যাইতাম আমি। গত এক মাস হবে না, আমাদের কলিজার টুকরা একজন দুলাভাই গ্রিসে ছিলেন, ওনার বাড়ি মুরাদনগরে। আমি ওইখানে জানাজায় গেছিলাম, আসরের পর কুমিল্লা একটা জানাজা হয়েছে, ওখানে ওনার দেশের বাড়িতে মাটি দিবে। যাওয়ার পরে দেখলাম হুজুরের এই 40-20 বছরের আগের কথা, দেখলাম যে লাশ মাটি দেওয়ার পরে খাঁচা দিয়ে রাখে, ওই যে খাঁচা দেয় না, এই খাঁচা দেয়। আর গোসলেন্ডিটা কিছু পরিবর্তন হইয়া অর্ধেকটা তাইছে। কোনটা? জোরে কন। অর্ধেকটা মানে বান্ধে যে হাঁটুর উপর উঠা যায়। এবার লাশ নামাইলো, দেখে রইলাম। লাশ নামানোর পরে আমি জিজ্ঞাসা করলাম, পানি কোথায়? লাগে না। খেজুরের বাইল কোথায়? লাগে না। প্রথম পূর্বের মাটিটা কোথায়? এগুলো কিচ্ছুই লাগে না, এগুলো বেদাত। নাউজুবিল্লাহ। এটা মসজিদ, এখানে কোন রকম কথা বললে আমার একজন মালিক আছে না নাই? জানাজার শেষ হয়ে গেল, কুমিল্লার জানাজার পরে মুনাজাত হইল, ওখানে জানাজার পরে মুনাজাত নাই, আমরা তো এখানে দিয়ে দিলাম।
এখন চিন্তা করলাম এই লোকটার সাথে দীর্ঘ এত বছর সম্পর্ক, খালাতো বোন বিবাহ দিলাম, ওনার ছেলেটাও সাতপাড়া হাফেজ পড়ছে আমারই মাদ্রাসায়। এখন ছেলে যদি এই কালচার দেখে, আগামী দিন ছেলের ভবিষ্যৎ অন্ধকার, বলেন ঠিক কিনা? এবার যখন মাটি দেওয়া হলো, কবরে শোয়াইলেন, শোয়ানোর পরে আমরা দোয়া পড়লাম, ওনাদের জিকির আজকার কিছু নাই, উঠে মাটি সমান করে দিলেন। এটা কি কবর না কিছু বুঝাও তেমন রাখলেন না। খাসাটা দেওয়ার পরে চারকুল পড়ার কথা বলছি, পরে রসুন গাড়ায় দেন, চারকুলের দরকার নাই, নাউজুবিল্লাহ। যাক, চারকুল আমি পড়লাম, একটু জোরাজুরি করার পরে পড়ছে, পড়ার পরে আমরা বললাম যে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু স্তূপের কাছে দিয়ে চলে যাচ্ছেন, বালু পাহাড়ের কাছে দিয়ে যাচ্ছেন, বালু দেখলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামরা পেছনে ছিলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে হাঁটা চলা অবস্থায় দাঁড়িয়ে গেলেন কেন? বলেন তাড়াতাড়ি যাও, একটা খেজুরের বাল নিয়ে আসো, যেটা এখনো জীবিত আছেন, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এই জায়গায় দাঁড়িয়ে গেলেন কেন, এটা জানতে চাই। আর খেজুরের বাইলের কথা কেন বললেন? কই এই জায়গার মধ্যে একটা কবর আছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মধ্যে একটা খাজুরের বেল রোপণ করে দাও, যতক্ষণ পর্যন্ত এই খাজুরের বোঝার বালটা জীবিত থাকবে, এতক্ষণ পর্যন্ত আর এই কবরের মধ্যে আযাব হবে না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তারা খাজুরের বেল দেয় না, কি দেয় না? এটা বেদাত, কি দাত? আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এই যাও, একটা খাজুরের বেল নিয়ে আসো। এবার মনে করেন যে কবরে আযাব হয়, যদি রহমাতাল লিল আলামিনের হাতের ছোঁয়া লেগে যদি খেজুরের বেল লাগায়, এই কবরে কি আর কিয়ামত পর্যন্ত আযাব হইব? কথা কয় না, আযাব হইব? হবে না। তো এবার এটা সুন্নত মনে করে সবাই কবরের মধ্যে দেয়, ওরা দেয় না। এবার দেওয়ার পরে আখিরি মুনাজাত আর হয় না। এবার আমরা দাঁড়িয়ে রইলাম, ফালতু ভাই যারা আছেন ওরা বলেন, ভাই চলে আসেন, আপনি যান, আমরা আসতেছি। এবার আমরা দাঁড়িয়ে যখন একটু কিয়াম করলাম, মুনাজাত দিলাম, আমরা বেদাতি মোল্লা। কোন দাতি মোল্লা? জোরে গান, বেদাতি মোল্লা হয়ে গেলাম। এভাবে বেদাত করতে 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 ছেলে মাদ্রাসায় পড়ে, ঢাকা অনেক বড় বড় মাদ্রাসায় পড়ে। আমরা ইমামতির জগতে গেলে হুজুর, ওনার বাইশটা তো নাতি দাদার জানাজাটা পড়বে, পাগড়ি সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, দেখতে কত মায়া লাগে। জানাজার নামাজের পরে হাত গুলি এভাবে দিয়ে দাঁড়িয়ে থাকেন, মুনাজাত দেওয়া বেদাত। কি দাত? আরে ভাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন যতক্ষণ আমার বান্দা চায় অতক্ষণ আমি আল্লাহ খুশি হই না, বেজার হয়। জোরে কর। যখন ধনী ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন এই ফেরেশতা দিয়ে দাও। কয় কোটি টাকা লাগবে? 50 কোটি, তার আরো একটা ইনকাম লাগবে ব্যবসায়, ওই দিয়ে দাও। এটা 100 কোটি হলো দিয়ে দাও, এখন দিয়ে দাও। একজন ইমানদার যখন আল্লাহর কাছে চায়, ফেরেশতা কয় আল্লাহ, ইমানদার তো 1 লাখ টাকা চাইছে, কইটা দাও যেত না। একটু আগে ধনীটারে দিয়ে দিলেন, কইটা দাও যেত না। আবার ইমানদার চায়, চাইতে চাইতে যখন লুটিয়ে পড়েন, যখন আল্লাহর কাছে চাইতে চাইতে ইমানদারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে যখন থুতুরির সামনে চলে আসেন, ফেরেশতা কয় আল্লাহ একটু মায়ার নজরে দেখেন না, আপনার এই বান্দাটারে দেওয়া যায়নি। সুবহানাল্লাহ কর। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা রে, তোমরা জানো না আমার লোভী যারা, যাদের টাকার প্রয়োজন তাদেরকে দিয়ে দিতে বলছি। আমার কোন ইমানদার মুত্তাকিন মুমিন বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, যেই জিনিসটাই হোক, টাকা চাক, ধন চাক, দৌলত চাক, শান্তি চাক, যদি তার কবরে আযাব মাফ হওয়া চাক, তার মা বাবার কবরে আযাব মাফ হওয়া চাক, একটু সময় নিয়ে দিও, কারণ এই সময় নেওয়াটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়। কন্যা সুবহানাল্লাহ। অনেক ইমানদার কয় না, হুজুর 5 ওয়াক্ত নামাজ করি কিন্তু টাকা পয়সা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর ঠকছি, হাতে নামাজ টামাজ করে না, তার বাড়ি গাড়ির অভাব নাই, কয় না? ইমানদারদের কষ্ট হবে, ইমানদারদেরকে আল্লাহ কষ্ট দিয়ে দুনিয়া থেকে নেবে। মনে রাখবেন হাদিস শরীফের কথা, একজন গরিব, একজন ইমানদার, একটা গরিব ব্যক্তির 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা মনে দুঃখ আছে, কইতাম নি, আপনারা কেউ রাগ করবেন নি। পেছনে ছাড়া আমার মধ্যে রাগ কারা? আমি জগন্নাথপুর কোনো জায়গা জমিনও কিনলাম না, কি তো না, কোনো পূর্ব এলাকায় কিনছি আমি। সুবহানাল্লাহ। এই জায়গাটা যেরকম একটা ভালো লাগে, পেছনে তারা একটু বলতে চায় না। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন পাহাড়ের কোণা দিয়ে,
পাহাড়ের যখন কোনা দিয়ে যাচ্ছেন, যারা সৌদি আরবে গেছেন, মক্কা মদিনায় গেছেন বা ব্যবসা বাণিজ্যে গেছেন, বিভিন্ন বিদেশ করতে যারা গেছেন, দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। কন্যা সুবহানাল্লাহ। এই পাহাড় দিয়ে আল্লাহ খুঁটি মেরেছেন এই জগৎকে, ঠিক কিনা? আমাদের কুমিল্লার লালমাই পাহাড় আছে না নাই? সিলেটে দেখেন এক একটা বর্ডারের দেশে প্রত্যেক জায়গায় পাহাড় আছে না নাই? আমি ওই কংলাক পাহাড়ে উঠে দেখলাম, এটা নাকি 3200 ফিট উপরে উঠে দেখলাম, এখানে বিমান ল্যান্ড করে সেনাবাহিনী ডাইরেক্ট এসে নামা যায়। এখানে কোনো জমি ইয়া নাই, তো ডাইরেক্ট নামতে পারে। এত উঁচা পাহাড়, পাহাড়ে উঠলে এই জমিনটা একবারে ছোট্ট ছোট্ট দেখা যায়, মানুষও দেখা যায় না। সুবহানাল্লাহ করে আল্লাহ এই পাহাড় বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন, যাইতে 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 পাহাড়ের একটা জায়গায় যখন গেলেন, দেখেন পাহাড়ের একটা ঢালু জায়গার মধ্যে এমন একটা পাথরের টুকরা দেখা যায়, এমন ভাবে এটা গোল দেখা যায়, মনে হয় যেন দুনিয়ার একটা ডিমের মতো এমন গোল হয়ে আছেন পাথরটা। জোরে জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। ওনার হাতে একটা লাঠি ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে এই পাথরটা দেখে বলেন, আল্লাহ, জীবনে কত পাথর দেখলাম, এই পাথরের মতো সুন্দর পাথর আর আমি কোনোদিন দেখি নাই। এই পাথরটা দেখতে এত মায়া লাগে কেন? এবার যাইতে যাইতে যখন সামনে গেলেন, এবার কানের মধ্যে জিবরাইল আওয়াজ দিলেন, হ্যাঁ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাথরটা এত সুন্দর, এটার মধ্যে একটা রহস্য আছে। কন্যা সুবহানাল্লাহ। কি রহস্য? যদি কেউ শুনে এই এলাকার কবরের মধ্যে একটা কিছু দেখা গেছে, সবাই কাতার ধর্ম চাইছে, ঠিক না? কবরস্থান হইলো চাইতে দেবো, কারণ একটু চাইয়া লই কি আছে। একটা ফোলা ভাই দুষ্টামি করে যে কবরে দেখছিলাম, মনে ফেরেস্তা দেখা যায়, এরকম দুষ্ট ফোলা ভাই আছে না, সবকে চাই ফেরেস্তা কিরকম একটু দেখতে যাই। আসলে কি ফেরেস্তা দেখা যায়নি, কইলে একটু দেখতে যাইবো, এটা মানুষের অভ্যাস, ঠিক আছে না? এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কানের মধ্যে আওয়াজ আসলেন, হ্যাঁ নবী, এই পাথরের মধ্যে যেমনি ভাবে আপনার পাথরটা পছন্দ হয়েছে, এত গোল সাদা দপদপে, হাদিস শরীফে আসছে দুধের মতো সাদা একটা পাথর, এই পাথরের মধ্যে আল্লাহ একটা নিদর্শন রেখেছেন, একটা রহস্য রেখেছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। এবার আওয়াজ আসলেন, ঈসা, এই আপনার হাতের লাঠিটা দিয়ে আঘাত করেন, আঘাত করলে মজা দেখতে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কি রেখেছেন? জোরে সোরে একবার কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা যখন নিলেন, এবার আঘাত করতে বড় মায়া লাগে, এত সুন্দর একটা পাথর, এই সুন্দর পাথরটা যদি ভেঙে যায় কি জবাব দিব মালিকের কাছে? যদি মালিক প্রশ্ন করে, কয় নবী আপনি চিন্তা করার দরকার নাই, এটার মধ্যে একটু আঘাত করেন। কন্যা সুবহানাল্লাহ। নবী এবং আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেলেন। আল্লাহু আকবার কর। দুই টুকরা হয়ে যাওয়ার পরে দেখতেছেন দপদপে সাদা একজন মানুষ সেই জায়গার মধ্যে তাসবিহ পড়তেছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি আত্মকারী দেখতেন, পাথরে আঘাত করলাম। যদি আপনি একটা পাথরে আঘাত করার পরে যদি দেখেন একটা মানুষ উঠে দাঁড়িয়ে গেছে, পাথরের ভিতরে কি মানুষ থাকা সম্ভব? কথা কয় না। মাটির ভিতরে যদি কিছুক্ষণে লেগে যায়, 10 মিনিট একটা মানুষ এই মাটির চাপা দিয়ে রাখবেন, এরপর এটা বের হইলে জীবিত পাওয়া যাইব? আর পাথরটা তো ভারী জিনিস, এই পাথরের ভিতরে কেমনি ভাবে এই লোকটা অবস্থান করতেছেন? উনি তো চমকিয়ে গেলেন। জিজ্ঞাসা করে, ভাই এই পাথরের মধ্যে আপনি কি করতেছেন? কয় আল্লাহ তাসবিহ পড়ি। কার তাসবিহ পড়ে? আল্লাহর জিকির করি। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এই পাথরের মধ্যে কি রহস্য আপনি রেখে দিলেন? আঘাত করা মাত্র পাথরটা দুই টুকরা হয়ে গেল, আর এটার থেকে একটা লোক ওইটা দাঁড়িয়ে গেল এবং সালাম বিনিময় করে ফেললো। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই পাথরের ভিতরে লোকটাকে ডাক দিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, এ আল্লাহর বান্দা, কত বছর হয় এই জায়গার মধ্যে বসে আছেন? জানার দরকার আছে না নাই? কল্প হইব। কত বছর? 400 বছর। কয়শো বছর? কত বছর? আমাদের যে মুসলমানের অভ্যাস, বাপ মারা যাওয়ার পরে
10-15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর গেলে আর মনেই থাকে না বাপের কবরটা কোন দিক দিয়ে রাখছে, এটাই তো ভুলা যায়, আছে না নাই? আল্লাহর কি নিদর্শন দেখেন, কিভাবে রেখেছেন পাথরের ভিতরে। এই লোকটা ইবাদত করতেছেন ওই আল্লাহর, যে আল্লাহ এখনো আছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, এই পাথরের ভিতরে 400 বছর আপনি অবস্থান করেন, কয় হা খাবার দাবার খাননি, কয় খাই। সুবহানাল্লাহ কয়। পাথরের ভিতরে খাবার দাবার কেমনে ব্যবস্থা হয় আল্লাহ করেন। সুবহানাল্লাহ কয়। এই যে দেখেন আমার ডান পাশ দিয়ে একটা আঙ্গুর গাছ দেখা যায়। যখনই আমার খিদা লাগে, যখন আমি আল্লাহর কাছে চাই, আমার আল্লাহর সাথে সাথে এই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর দেয়। এই আঙ্গুর খেয়ে খেয়ে আমার জীবনের 400 বছর কাটিয়েছি। এটার মতো স্বাদের খাবার আর এই জগতে কিছু নাই। কন্যা সুবহানাল্লাহ। পবিত্র হওয়া লাগে না? আল্লাহর নিজের নিদর্শন অনুযায়ী, আল্লাহর কুদরতি অনুযায়ী পবিত্র হওয়ার সুযোগ রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কোন আমলের? কয় আমি মূসা নবীর আমলের উম্মত, আমি মূসা নবীর উম্মত। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রেখেছেন। আমি ওই 400 বছর আগে আমি দুনিয়াতে থাকতাম, আল্লাহর কুদরতে আমি এই জায়গায় আসতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই জপার মধ্যে শুধু শুধু কি করতেন? কয় কোনো কাজই নাই, শুধু আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই 400 বছর হয় এই জায়গার মধ্যে বসে বৈশা আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি। কন্যা সুবহানাল্লাহ। আধা ঘন্টা জিকিরের পরে হুজুর মাইরা লাইবেননি, মাইরা লাইবেননি, এমনি কাজ শুরু করছে। এবার জিকির ধরলে ছাড়তে চায় না। এবার তো বালা মানুষ না, কয়নি ও কথা কয় না। আধা ঘন্টা হইলো এবার জিকির শুরু করে দিছে। ওয়াজ 1.5 ঘন্টা, এতক্ষণ ওয়াজ লাগে? ও এতক্ষণ কেমনে সম্ভব? কয় না এরকম? কয়শো বছর উনি জিকির করেন? জোরে কন। 400 বছর এক আল্লাহর জিকির করেছেন, বিরক্ত আসেন নাই। আর আমরা তো এমন পাগল হয়ে গেলাম, এক জিকির যদি 2-3 বার করে এরপরে দূর শুধু জিকিরে করে, জিকিরে করে। এত জিকির কেমনে সম্ভব? বাদ দেন, ওড়ান জায়গায় যে চাটা খাইয়া ঘুরে ঘিরে, ঠিক আছে না? অনেকে চলে গেছে, ব্যস্ত তো, দুনিয়াটা ব্যস্ততা না। এখন যদি আজকে চাটা মিস হইয়া যায়, কালকে আবার সমস্যা হয়ে যেতে পারে না? আছেন এরকম মানুষ? নামাজ বাদ দিতে পারি, সব কিছু তাহাজ্জুদ বাদ দিতে পারি, কিন্তু চা খাওয়া বাদ দেওয়া যাবে? মুসলমান এরকম আছে না? দেখবেন ওয়াজের মাঝখান দিয়ে আবার চায়ের টকর সুইটে গেছে। তো এটা কি মজলিস? উঠলে কি এটা ভালো দেখা যাইব না খারাপ দেখা যাইব? এবার আর এই এটা মাথায় তো কাজ করে না, কোন চায়ের টকর আর বইয়া দাও না জোড়া চা খাইয়া লইতে যাইব, আছে না এরকম? যাই হোক, আজকে আমরাও ছুটি দিয়ে দিব, আপনারা চা খাবেন। আসুন আমরা ওই আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে ইবাদতে আসার তৌফিক দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ যাবত আপনারা শুনছেন, অনেকগুলি কথাই তো এখানে বলা হয়েছে নাকি? এই কথাগুলির মধ্যে আমলের কথা নাই? জোরে গান। এই কথাগুলির মধ্যে হেদায়েতের কথা নাই? এই কথার মধ্যে ভালো কথা নাই? এই কথার মধ্যে বুঝার কথা নাই? জোহরের নামাজ, জুমার নামাজে আলোচনা হয়েছে শবে বরাতের, এর আগেও শবে বরাতের আলোচনা হয়েছে। এভাবে যখনই একটা মৌসুম আসে, মেরাজের সময়টা আসলে মেরাজের আলোচনা হয়, শবে বরাত আসলে শবে বরাতের আলোচনা হয়। এত হওয়ার পরেও মুসল্লিরা অনেকে হেদায়েত প্রাপ্ত হয়, কারণ এটা মাথায় নেয় না। তো কইছে এরকম ইমামরা কয়, তারা টাকার গোলাম, টাকা দিয়ে আনছি, বেতন দিই, তারা কইব, তারা না কইলে কেডা কইব? কয় এরকম? আসলে কি আমাদের স্বার্থ? এই মনে করেন, যদি আজকে 12টা পর্যন্ত আপনি বলেন হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে গেলাম, ক্ষতি হইব কার? আমার গলা ভাঙবো, কষ্ট হইব, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করবো, কিন্তু আরাম আপনার। বইয়া রয়েছেন আরামে, শুনলে শুনছেন, না শুনলে নাই। কালকে যাই কইবেন কি জানি কইছে, বেশি তো বুঝি না, একটা কথা বুঝছি। এক লোক বলে সরকারি চাকরি পাইছে, বেড়ার পুতের বেতন কম, আলগা বেশি, এইটাই বুঝছে। আর বাকিগুলি বুঝছে। এই আমাদের এলাকায় এক লোক কুমিল্লা শহরের বলে একটা বিয়ে করছে, মনে করেন চান্দিনা রিলেটগুঞ্জ আছে না, কথা কয় রিলেটগুঞ্জ শুনছেন তো আপনারা নাম? তেবড়া শহরের পোলাপাইন বিয়ে করতে গেছে, বিয়ে করছে ওখানে। বিয়ে শাদী করার পরে আমাদের বাৎসরিক যখন পানি চলে যায়, তখন পুষ্কুরির পানি একটু কমে না?
যারা শহরের বাইরে বিয়ে শাদী করছে তারা বুঝবেন। তো কমলে শাশুড়িরা একটু মায়া করে কয়, জামাইও আমরা খাড়িটা ইসবো, খালটা ইসবো, পুষ্কুনিটা ইসবো, ওই এই ছোট্ট এই খাটিটা ইসার সময় আপনি একটু আইসেন। কয় কি কয় না, জোরে কন। তো যৌথ পুষ্কুনি না, তো ছোট্ট একটা পুকুর, যৌথ পুষ্কুরির মধ্যে ওই এটা 4 জনের মিলাই পুষ্কুরিটা। তো এইবারই নতুন জামাইরাও কইছে, ওনারা 4 ভাই, ওনার সবার 4 ভাইয়ের 4 নতুন জামাইরাই কইছে, সব জামাইরাই গেছে, 4 জনের 4 জামাই আইছে। মাঝখান দিয়া বাকি 3টা সান্দিনার, রেডগুঞ্জার, এমনি দাউদকান্দি, একটা হইছে কুমিল্লার, একটা কনের কথা মনোযোগ দিয়ে শুনেন, একটা কোথার কুমিল্লার। তারপরে সুন্দর করে টাইটুই লাগিয়ে গেছে। কুমিল্লার মানুষের একটা ঐতিহ্য আছে না, কথা কয় না। আমাদের এলাকা যদি কুমিল্লার কোনো মানুষ চায়, আমরা অনেক সময় ভয় পাই। ভাই প্লিজ, আপনারা শহরের মানুষ, আপনাদের খেদমত করা আমাদের এটা শোভা পায় না, আর এটা সম্ভব না, কারণ শহরের মানুষের অনেক চাহিদা থাকে, ঠিক আছে না? গ্রামের মানুষ সাধারণ হয়। তো জামাই গেছে, যাওয়ার পরে শাশুড়ি কয়, জামাই একটা কাজ করেন, শার্ট প্যান্টটি খুললা যান, নাইলে তো মাছ ধরতে পারতেন না। তেমরা কেন আম্মা শরম লাগে, তেমরা সাদা শার্টটা কালো প্যান্টটা বুইরা মাছ ধরতে গেছে। যাইতে নতুন একটা পাতিল দিয়ে গেছে, বিয়ে শাদী হইলে নতুন পাতিল দেয় না, এবারে এর থেকে একটা পাতিল লয়ে গেছে মাছ ধরতো। কি ধরতো, জোরে কন। মাছ ধরতে গেছে, যাওয়ার পরে তো সব জামাইরা নামছে, মাছ চাষ ধরে সবাই ডাকের মধ্যে রইতেছে। এবার শর্মে আর নামতে পারে না, কালো প্যান্ট সাদা শার্ট, এটা ময়লা হইব না। এবার সবাই যখন মাছ ধরতেছে, সবার দেখছিরা, সবার পাতিলটা পুড়ছে। এখন এবার আসে নামেন, এবার কি পুরবো না খালি থাকবো, জোরে কন। তো একজনের ফুট করে একটা ইটা দিছে, আর এনে কিন্তু প্যাক করছে। এবার খালি দেখছিরা লই এবার জমিরা বাইতে এনেছে। তাইছে আরে বউ তো আছে, বউনা বেড়াইতে গেছে এবার লাগে। তো বউ কইতেছে মাছ কই, দৌড়ে এসে চাইতো। আইছে আরে কি মাছ ধরবো, কয় কিটা, কয় মাছ তো ধরতাম পারছি না, আমি এই পোশাকগুলো গ্রামের সম্ভব নেই। এবারে একটু ব্যবুঝে ডাক দিয়ে কয়, এতারা তো সবাই ভালো হইলো, আপনি আমার ঘরে কি হইলেন? কিটা কয়, এতারা সবাই তো ভালো হইলো, আপনি আমার ঘরে কি হইলেন? আসলে কি বউর ঘরে জামাই হয়? কথা কয় না, জোরে কর না। অনেক মা বোনেরা বাড়িতে গেলে কয়, সবাই জামাইরা দেখি মসজিদে গেলে 2-4টা ভালো কথা বুঝে, আপনি এত বছর মসজিদে গেলেন, এই পর্যন্ত আপনি আমার ফিরাটা বলতে পারলেন না। হুজুর তো কতবার কইলে বউ ফিরন যায় না, আপনি সব বেটারা দিয়ে পরিবর্তন হইছে, আপনি তো পরিবর্তন হইলেন না। আপনি ঘরে ফিরার পরে ফিরে ফিরে আরম্ভ করে দেন, ঘরে আইলে আপনি হুইতে আলার নামাজ আর যাইতে চান না, আপনি কিতে হইলেন? কয় কি কয় না, এই জোরে কন। আমাদের তো স্বভাব নষ্ট হয়ে গেছে, আমরা স্বভাব নষ্ট হয়ে গেছে। আমরা এখন শহরের জামাই, তো যত কথাই মসজিদে বলা হয়, বাড়িতে গেলে আর মনে থাকে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। রাগ করছেন? এটা উদাহরণ দিলাম। এরকম আমরা এলাকায় বহুত শহরের ফলাফল বিয়ে করছে না, অনেকে আছে, গেলে নামান জানাও, আমরা নাই মেলাই, আমরা তো হুজুর মানুষ। হুজুর হইলে আমাদের আলাদা একটা শখ আছে মাছ ধরার, ঠিক আছে না? আমাদের নিজস্ব তাদের পুষ্কুনি আছে, মাছ ধরার আলাদা একটা মজা আছে। কিন্তু শহরে যাবে না, দিলে আমি খাইতাম পারি কিন্তু নামতাম পারি। তো এটা আমার আলোচনা না, যেটা বলতেছিলাম এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মসজিদে যে 2-4টা আলোচনা করা হয়, এগুলো মেমোরিতে ঢুকানোর দরকার আছে না নাই? একটা ইন্ডিয়ান গান ভাল লাগলে এটা কত পরে পরে লাগাইয়া শুনে, কিন্তু শুনেনি না, শুনে না। কিন্তু জুমার আলোচনার এই জিনিসটা ভাল লাগছে, এটা একটু নোট করে রাখেন, এটা একটু মনে রাখেন, এটা একটু মেমোরিতে ঢুকান। এটা তো কোনো একদিন কাজে লাগবে, লাগবে কি লাগবে না? এই যে সবে বরাতের আজকের আলোচনায় 2টা কথা বলছিলাম। আসরের নামাজ কমপক্ষে ছাড়ার চেষ্টা করবেন। নামাজের পরে কয়বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন? সবার মনে আছে ইনশাআল্লাহ? 19 বার পড়লে কি হবে? 19 জন ফেরেশতা আপনার আমার কবরে আযাব দিতে আসবেন। এবার আসুন, আমরা সবে বরাতের নামাজ পড়লে আমরা কি পাবো? আল্লাহ সর্বপ্রথম আসমানে এসেছেন, ডাকলেন, হ্যাঁ জগন্নাথপুরের ওমর আসো, আমি আল্লাহ দরবারে আসো, কি লাগবে চাও, আমি আল্লাহ আজকে দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন। আপনি দোকানে পয়সা যদি করেন, আল্লাহ আমি আসিও, কিন্তু ওই এক বেটার মতো রয়েছে, তুফান লাগছে, এবার গেছে চোখবাজার বাজার করতো। তো তুফান লাগলে একটা খারাজির কি মারে নেই, এটার কি তারা কয় বাইনসিরি, অনেকে কি তা কয় জিলকি, অনেক কয় না এটা বিজলি। এক এক জায়গার এক এক ভাষা। তারপরে হুট করে আসার খেয়ে পড়ে গেছে, সমরিটা যাইয়া পড়ে গেছে, এই সময় ইয়ারাও মারছে, বিজলিরাও মারছে। এবার কয় ঠেলা দিয়েও মারাইলেন, আবার লাইট দিয়েও সানা মারে, আসে না? এরকম কথা কয় না, নাও কন যদি আমরা বেশি আসেন, আছে এরকম অনেক মুসল্লি আছে। কয় আসি দল্লা, কয় কি দেখো দোকানে চায় না খেতে পাইছি, আমার নামাজ তো ঠিকই আছে,
নামাজও ঠিক, ফানও ঠিক, বিড়িও ঠিক, সবে ঠিক, কিন্তু পরিপূর্ণ কোনোটাই হইল। চা খাইতে গেছেন, খাইয়া 10 মিনিটে আইয়ালান। বিড়ি খাইতে গেছেন, টাইম না, মেসওয়াক টেসওয়াক কইরা দাঁতটা পোড়াই আইয়ালান। আবার আল্লাহ দরবারে হাজিরা দেন। আবার ফজরের সময় উঠা যান, ওইটা সুন্দরভাবে ইবাদত করেন, আল্লাহ কবুল করবে কি করবে না? এখন যত ওয়াজে করি, পরিবর্তন আনা সম্ভব হইব? যে বেটা 20 বছর বিড়ি খায় বেটা ছাড়বো? এই হুজুর নতুন আইছে, মাত্র 4-5 মাস হয়েছে, এবার কথা বিড়ি ছেড়ে দেবো। এর আগে 8-10 ইমাম আইছে, কারো কথা বিড়ি ছাড়ছি না, এবার কথা সারণ যেত না, এরকম সিদ্ধান্ত অনেকে নেয় না। এই কথা কোন নাই কি নেয় না, বহুত চিন্তা করছে। এর আগে 8-10টা ইমাম আইছে, কারো কথা আমি ছাড়ছি না, এইবার একটা তো সারণ যেত না। এবার কি মক্কা মদিনা থেকে আসে নাই, আমি ছাড়তাম না। তো যেহেতু আমরা খাইবেন, খান, খাওয়ার পরে পরিবর্তন হয়ে যখন চলে আসবেন, আয়েশা যখন আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করবে কি করবো না? জোরে কান করবে। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবেই, কিন্তু ক্ষমা করবে কে? আল্লাহ এসে রাখলেন, এ বান্দা, দল লাগবে, হ্যাঁ, দৌলত লাগবে, হ্যাঁ, টাকা লাগবে, হ্যাঁ, জমিদারি লাগবে, হ্যাঁ, ধন সম্পদ, হ্যাঁ, সন্তান লাগবে, হ্যাঁ, চাও আমি আল্লাহর কাছে, চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। কন্যা সুবহানাল্লাহ। এই চাওয়াটা এখন চাই লইব, এখনকার থেকে শুরু করতে হইব। এটার গভীর আছে। দেখবেন চা খাইতে 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 অনেকে চা বানাইলে নিচে চিনিটা পড়ে থাকে না? যারা মিষ্টি বেশি খায়, অনেক আছে না মিষ্টি খোর, চায়ের মজাটার ভিতরে হইলো নিচে, আছে না এরকম? যারা ডাইল খায়, আবার সেই ডাইল মনে করেন না বোতলের টানা ডাইল, নাকি একটা বোতলের আছে এরকম, ওইটা না, ডাইলের মজাটা একটু নিচে, ঠিক কি না? এখন আপনারা শুরু করেন, এই 12 রাকাত নফল নামাজ পড়ার পরে যখন রাত্র গভীর হয়ে যাবে, কবর জিয়ারত করলেন, 2টা দায়িত্ব আপনি শেষ করে ফেললেন, আমিন কর। দ্বিতীয় নাম্বার, যখন রাত্র গভীর হয়ে যাবে, দেখবেন দুনিয়ার সব আদালত 4টা বাজে বন্ধ। কয়টায়? জোরে কন। 4টার পরে যদি এই দেশের প্রধানমন্ত্রীকে আদালত খুলবো, কথা কয় না। এটা একটা আন্তর্জাতিক মানে বন্ধের কথা আছে না, বন্ধ ঘোষণা আছে না? কইবো আপনি তো বলছেন 4টার পরে অফিস খোলা থাকবেন, এটা তো বন্ধ। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার সময়ের যখন দিনের বেলা শেষ হয়ে যায়, আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়াবি সব আদালত যখন বন্ধ হয়ে যায়, যখন রাত্র শুরু হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আদালতের দরজা খোলা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? দুনিয়ার আদালত যখন টাইম বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন এই রাত্র গভীর যখন হয়, আমি আমার আদালতের দরজাগুলি খুলে দেই। যার যত সমস্যা আছে, যত গভীর হবে, ওই গভীর রজনীতে যদি বান্দা চোখের পানি ছাড়িয়া দিয়া যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তার ডাক ফিরাইয়া দেই। একটা নেক আমলের কথা কমু, সবাই শুনবেন নি? অনেকে বিপদে পড়েননি, কয় পড়েন, একজনে কয় পড়েন। বিপদ সবার ছোট্টখাটো আছে না নাই? একবার ওষুধ লয়ে গেছে, আর এক গণকে দেখে তার জীবনে বহুত ফারা গেছে, সামনে আরো কয়েকটা আছে। এবার দেখে আল্লাহ আল্লাহ, ও এটা কইতে কইতে আবার অর্ধেক বেহুশ হয়ে গেছে। বেড়া কইছে দেখে দুষ্টামি করে কইছে তার জীবনে আরো ফারা আছে, এটা কইছে আমরা বিশ্বাস করে লাইছি। আমাদের জীবনে ছোট্টখাটো বিপদ আসেন কি আসে না? অনেকের অনেক ধরনের বিপদ আসে, মামলা মোকদ্দমা, বিচার আচার, জমি জামা, এইটা সেইটা, ব্যবসা বাণিজ্য। দেখে যে রানিং ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আসে না নাই? হঠাৎ চাকরি ভালো করতেছেন, কোন একটা ক্যারপেয়ার আগে দেখে যে চাকরি চলে গেছে, কুমিল্লা ছেড়ে উনি রংপুর যেতে হবে, নোয়াখালী যেতে হবে, চাঁদপুর যেতে হবে, এমন বিপদ আসে কি আসে না? এটার জন্য ভালো একটা উদাহরণ আছে, সবাই জানবেন তো ইনশাআল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? মনে রাখবেন, যদি কারো কোনো বিপদ হয়ে যায়, যত বড় বিপদ হোক, মনে রাখবেন খোদা কি কসম, এটা আল্লাহর কথা, বান্দারে যত বিপদেই পড়ে যাও, আমি আল্লাহ তোমার পেছনে সামনে আছি না নাই? জোরে গন। সালাতুল হাজত কি? জোরে গন। সালাতুল হাজত 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা পড়ার মতো পড়তে পারে, আল্লাহ বলেন যত রকমের আইন আদালতে, যত মুসিবতেই থাকুক না কেন, আমি আল্লাহ এটার থেকে আমার বান্দাকে উদ্ধার করে দেই। কন্যা সুবহানাল্লাহ। সালাতুল হাজত নামাজটা পড়তে কি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতে হইব? পুরা ইয়াসিন সূরাটা পড়তে হইব? সূরা আর রহমান পড়তে হইব? না, যে যেই সূরাটাই পারেন, এই সূরা দিয়ে যখন গভীর হয়ে যাবে দাঁড়াবেন, যখন 2 রাকাত নফল নামাজের নিয়ত করে, সালাতুল হাজত নিয়ত করে যখন আপনি নামাজ শুরু করে দিবেন, সূরা মিলে আপনি পড়বেন, যেই সূরাই পারেন এটা দিয়ে পড়বেন। শেষ একটা সিজদা আমরা দেই কি দেই না? যখন 2 রাকাতের শেষ হয় একটা সিজদা দেই না? আখিরি সিজদা বলি। কি সিজদা? সিজদা দেওয়ার সময় আমরা হাতগুলি কোথায় দেই? এভাবে দেই না?
শেষ সিজদার সময় এভাবে হাত দিয়ে আপনার যেই মুসিবতরা আছে ওই মুসিবতের কথাটা যদি আপনার মনিবের সাথে বলতে পারেন, আপনার মনিব বলে দিবে যা বান্দা চাওয়ার মতো চাইতে পারার কারণে তোর মুসিবত উদ্ধার করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনে আমি একবার ট্রাই করে দেখলাম একবারই সহজ। এটা আমি আমার মনিবের কাছে কৃতজ্ঞ যে আমি এটা বলতে পারবো যে আল্লাহ আপনি যেই কথাটা বলেছিলেন এই কথাটাই সত্য। আমি যেই করে একটা মুসিবতে আমি বললাম যে আল্লাহ এটা তো সাধারণ একটা বিষয়, এটা এত বড় কেন হয়ে যাচ্ছে? যাই হোক, তুমি আল্লাহ তো বান্দাকে নিদর্শন দিয়েছ, বান্দাকে উদ্ধার হওয়ার ব্যবস্থা দিয়েছ। আমি ট্রাই করে দেখি, যখন সলাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়লাম, ওই লোক ডাক দিয়ে ভাই বাদ দেন চাই, এটা কোনো ঝামেলা না, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আমি হেরে কইয়ে দিছি, হ্যাঁ দিলে ফালতু একটা ঝামেলা করে, এটি হ্যাঁ ফালতু মানুষ। এরপরে আর কোনো চিন্তা থাকে? জোরে কোন। আমি চিন্তা করলাম এতদিন যাবত এই পাগলারে কত জনে বুঝায়, কারো কথা সে মানতে চায় না, সে ক্ষতি করবেই, এই জনের পিছনে লাগে, ওই জনের পেছনে লাগে, আমার পিছনে লাগলো, এক কথায় শেষ হয়ে গেল। উনি বলে আমি ওরে বইলা দিছি, আর যদি কোনোদিন একটা কথা বলে আপনার যা মন চায় তা করবেন, কেউ আপনার কাছে বিচার নিয়ে আসবে না। এর চাইতে বড় সান্ত্বনা আর পাওয়া যায়? করছেন কে? এরকম হাজার ঘটনা আছেন যারা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে, যাদের মুসিবত আছে। আজকের এই রজনীতে যদি কারো মুসিবত থাকে, 2 রাকাত নামাজ পড়ে যদি বলেন আল্লাহ তুমি তো বলছো এই রাত্রে যা চাই তাই দে, আল্লাহ আমার তো অনেক বিপদ, আমার তো একটা সন্তান নাই, আমার তো অমর নাই, আমার তো এই জিনিসটার প্রয়োজন, আমি তো এই মুসিবত থেকে উদ্ধার হতে পারছি না, কেউ তো আমার পক্ষে কথা বলছে না, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন কি পারেন? জোরে কোন। যাদের মুসিবত আছেন তারা উদ্ধার হয়ে যাবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন। এই জন্য আপনাদেরকে বলি, ছোট্ট ছোট্ট আমলগুলি আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই? জোরে কোন। আছে। এই আমলগুলি শুধু ইমাম সাহেব হুজুর 100 টাকা 500 টাকা হুজুর দোয়া করেন মুসিবতে আছে উদ্ধার হয়ে যায়, এটা কি হইব? হতে পারে ইমাম সাহেবের তো আমল নাই। এখন আমি এই ওয়াজ করলে তো কালকে থেকে আমি হাজিও হইতাম না, ঠিক আছে না? হতে পারে না? আবার হতে পারে আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আমি আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম, ওরা হবে, ওদের সুরুত হবে আমি রাসূলের মতো, তাদের কাছে গেলে আমি রাসূলের সুন্নাত পাওয়া যাবে, তাদের কাছে গেলে আমি রাসূলের মহব্বত পাওয়া যাবে, তাদের কাছে গেলে আমার রাসূলের যে কাটাচ্ছাটা ছিল ওই মোতাবেক গুলি মানুষ পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তো আমরা আলেম ওলামার কাছে যাইতে চাই না। আলেম যদি মেয়ের কথা শুনেছে বলে মেয়ে বিবাহ দিব, আলেমের কথা শুনলে ও সারছে, মসজিদের ইমাম সাহেব ওরা ইমামতি করে, আবার আমার মাইয়া পালবো। আজকে হুজুরে এক হুজুর বিয়ে করছিলাম বালারে বড় লোক চাইয়া, আর আমি হুজুর মানুষ, আর তারা আমার কয়টা এবার জন্য চাকরি করি, হুজুর মনে হয় না বউ থাকবো, নাউজুবিল্লাহ কইতেন না, আর আস্তে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উলামায়ে কেরাম, তারা হচ্ছে আমার ওয়ারিস, তাদের কাছে যাও, তাদের সাথে চলাফেরা করো, আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের প্রতিবেশী হও, যদি প্রতিবেশী না হতে পারো আলেমকে মহব্বত করো, আলেমের সাথে সম্পর্ক রাখো, একদিন তোমার হাসর হয়ে যাবে আলেমের সাথে উলামায়ে কেরামের সাথে। কন্যা সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরামদের সাথে চলবেন না, চলবেন আম পাবলিকের সাথে। উলামায়ে কেরামের সাথে চললে নামাজের দাওয়াত দিবে, উলামায়ে কেরামের সাথে চললে দাওয়াতের দাওয়াত দিবে। আসেন ভাই একটা মিলাদ আছে, একটু মিলাদরা পড়ে আসে, এটা আপনার ভালো লাগবে না। ওই আরেক বেটা গেলে বিড়ির মুখটা খাইয়া মুখটা দেয়, এটা ভালো লাগে, বুঝছেন না? এটা খারাপ লাগছে একটু, বুঝছেন নি? বুঝছেন না অনেকে, মুখটার হুকটা বুঝছেন নি, সামনার আর পেছনটা। খাওয়ার সময় এবার সামনাটা খাইয়া লাই ভাই দেন না তো, এবার পেছনটা মানে যে অংশটা এই গোড়াটা দেয়, ঠিক কি না? আপনি এরকম মানুষের লোকে চলবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন না। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর হাবিব বলেন আমি রাসূলের সাথে সম্পর্ক রাখা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, আমরা হচ্ছি মানুষ, আমরা কিটা, আমাদের তো ভুল আছে, আছে না নাই? যখনই ভুল করবেন একটা মানুষের কাছে ছোট্ট করেন আর বড় করেন, ক্ষমা চেয়ে নেবেন। মুসলিম জাত, মুসলমানেরা হচ্ছে নমনীয়তা, ওদের কাছে নমনীয়তা পাওয়া যায়। কাফের মুশরিক বেঈমানেরা গাত্তারা করা চলতে পারে, কিন্তু যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরেজগার, তাদের গালে যদি কেউ একটা ঘুষিও দেয়, ঘুষি দেওয়ার ব্যক্তিরে উল্টে কয় ভাই আপনি মেথা পাইছেন নি, বুঝেন নাই কথাটা? এক ইমানদার রে একজনে ঘুষি দিছে, কি দিছে? গালের মধ্যে ঘুষি দিছে রে। যেই লোকে ঘুষি দিছে ওই ইমানদারে কয় ভাই আপনি যে আমারে ঘুষি দিছেন ব্যথা পাইছেন নি?
এই লোকের কি ইজ্জত হইছে নি? কথা কয় না, জীবনের ইজ্জত পাইছে না? এটার মতো অসম্মান কি আর হয়? আরে কি রে, তারে মারতে ঘুষি দিলাম, আমার একবার ব্যথা পাইছে, এর আরেকটা দেওয়ার চেষ্টা করবো নি? করব। এখন তো আমরা একটা দিলে আরেকটার জন্য আমরা প্রতিশোধ নিতে চাই। আমরা এই প্রতিশোধ না নিয়ে আমরা সব সময় চেষ্টা করব, মুসলমান যদি কেউ আমাদেরকে গালি দিয়েছেন, ভাই আমাদেরকে গালি দিয়েন না। এই তো রোজার মাস আসতেছে, কেউ যদি খারাপ কথা বলে, ভাই আমি রোজাদার, আমার সাথে খারাপ বিহেভ করবেন না, ব্যবহার করবেন না। আমি মুসলমান, আমি রোজা রেখেছি, আমার জবান দ্বারা কোনো মানুষের কষ্ট পাওয়া এটা মেনে নেওয়া যায়? আসুন আমরা এই শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে চাই, আল্লাহ এই রাতেই তো আল্লাহ বলেছিলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলছেন আমার স্পষ্ট আমার কিতাবের কসম, ইয়া রাসূলুল্লাহ আপনি জেনে রাখেন আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছি, কোরআনকে আমি নাযিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন নাযিলের মাস চলে আসছেন, আমরা এখন রমজানের প্রস্তুতি নেব, ঠিক কি না? বিয়ের আগে কত প্রস্তুতি আমরা নেই। এই শুটটা বানাইতে হবে 1 মাস 2 মাস 3 মাস আগে, আমাদের একটা কিছু লাগে। বিদেশ যাইতে হলে নিজের স্ত্রী কয় আমার পছন্দের একটা কোট আছে কান্দির পার দেখছি, এটা তুমি পয়রা যাইবা, তুমি ইমিগ্রেশনে ঢুকলে জানো তোমার প্রিন্সের মতো লাগে, এটা আমি চাই, এরকম সিদ্ধান্ত নেয় কি নেয় না? কিন্তু মাহে রমজান যখন আসে পুরান জামা কাপড়ে সব খুইলা দেয়। কি দেখো গতবার যেটি পড়ছিলেন এটি পড়ালাম, এটি এইবার রমজানে শেষ করে দেন। অথচ নতুন পাঞ্জাবি আছে, এগুলো দিতে রাজি। আবার অনেকে আছে রমজান আসতেছে পোশাক আশাক চেঞ্জ, মেসোয়াক কিনে লাইব, দাড়ি রেখে লাইব, এটা পাতলা টুপি, দিনটা ইচ্ছে মতো খাইব, খাইয়া মেসোয়াকও ঠিক, দোকানে যে ইফতারি লও কি দেন, কারা কারা ইফতার করবো 10 জন গণ। এবার এমন একটা বাপ লইব যে এবার 3টা রয়েছে একদিনে রোজা আছে না এরকম? কয়টা? যা আছে সবের ইফতারি আমি করাবো, সোয়াবের দরকার আছে। এবার এটা কইয়া এবার ইফতারির আয়োজন করে, তো এই দোকানদারা তো বুঝে আমরা কিছু করে খাইয়া গেলেন কথা বলতে, তোমার দোকানে বিক্রি হইব কোথেকে? তুমি তো আমার কাছেই বেচবা। এরকম 4-5 জন খাওয়াই না কেউ আইনি, আমি দোয়াই, আমারটা কারো কাছে প্রকাশ করা যাবে? অনেকে আছেন এটা আবার করে তো মাইন্ডে জেগেইব। অনেকে আছেন দেখবেন যেই সরকার যেই ক্ষমতা থাকে, এই একটা পোস্টার এখন দেখবেন দোয়া দেয় আরম্ভ করে নেবে এক বেড়ায়। মনে করেন এখন যে সরকার আছে, আমি তো জানি না কোন সরকার আছে, এই সরকার আমলে অনেক এই একটা ব্যানার দিতে আছে, তো ছোট্ট বলা যায় কাপ্পা কি তো ওইটা এতদিন এটা বইটা ভালো রাখছেন, তুই এটা বুঝলি না, এটা কাজে লাগবে আর কয়দিন পরে। কিতা কয় কথা কন না, রাগ করতেছেন আপনারা, আমি বুঝতে পারতেছি রাগ করেন। ফোলা ছোট্ট মানুষ কাপ্পা এটা দিয়ে কিতা করবেন, বুঝবা বুঝবা তুমি। এবার যখন রমজান গনা গনাইছে, এবার নিয়ে দোকানে চতুর্পাশ দিয়ে পর্দা করে, নাউজুবিল্লাহ কইতেন না, মানে দলীয় পোস্টারটা লাগাইয়া রাখছে, কারণ আর কেউ কিছু কইতো না। দলীয় পোস্টার লাগাইলে আমি কি কইছি আওয়ামী লীগের, কইছি বিএনপি, জামাতের, অন্য অন্য পার্টির, জাতীয় পার্টির, আমি কাউকে বলি নাই। বলছি এরকম মানুষ আছে, আপনারা চাইলে প্রমাণ দিতে পারবো। আপনারা দেখেন অনেক জায়গায় আছে এরকম লেবেলটা বিক্রি কইরা পোস্টারটা লাগাই আলায়, পুরা বছর যায়, রাস্তার লগে দোকান, গাড়ি গেলে গাড়ির প্যাকটা পর্যন্ত দোকানের এই কাস্টমারের গায়ে পড়ে। এই সময় ওটা পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে এবার পর্দা বাইরে আছে না নাই করে। এবার আর মাইয়া এবার আর জিব সবাই ব্যবহার চলে, কোনোদিন কয় না পর্দা লাগে, আর এবার দোকানে এসে পর্দা করতো না, নাউজুবিল্লাহ করে। পোলা ডাক দিয়ে কিন্তু আব্বা এটা নি কাজে লাগাইছেন, বুঝছো না, কেউ কিছু কক না, সরকার তো এটাই ক্ষমতা, সিদ্ধান্ত লয়ে এলাইছে। এরকম সিদ্ধান্ত নেওয়া যাইব? জোরে কন। দোকানপাট খোলা রাখা মানুষ খাওয়ানো যাইব? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ আমার রিজিকেরও ফয়সালা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে এখান থেকে জুমা পড়ে যাওয়ার পরে 3-4 দিন আগে জালুয়াপাড়ার একটা ছেলে আমার এখানে ছোট্ট বাচ্চা পড়ে, তো ওনার স্ত্রী এসে বলে হুজুর আমার স্বামীর জন্য দোয়া করেন, উনি তো চাকরি তেমন পায় নাই, বেতনগুলো ঠিক মতো দিতে পারি না, আল্লাহ একটা ফয়সালা করেন, একটু দোয়া করেন। তা আমি আর পাগল ছাগল মানুষ কি দোয়া করবো, এমন তো আর দোয়া জানি না হয়তো। আজকে এখান থেকে জুমা পড়ে আসে, পাঞ্জাবিও খুলি নাই, দেখি ওনার শ্বশুর মানে এই মেয়ের বাবার বাড়ি হচ্ছে বালুদুম, এই মেয়ের বাবা মানে কমপক্ষে 4-5 কেজি গরুর গোশত হবে, তেল, 60টা ডিম, গরুর গোশত, মশারির ডাল, এরপরে আলু, এগুলো একটা রিক্সা দিয়ে নিয়ে আসছে। আইনা আমার খোঁজ করতেছে, বড় হুজুর কই? আমি বাড়ি আসলাম, আঙ্কেল কি ব্যাপার? কয় ওসমানের আব্বা পাঠাইছে,
ওই ওসমানের আব্বু যে টাকা পাইছিল বিদেশে, ভালো একটা চাকরি হইছে, এই চাকরিটা থেকে হুজুর এই যে ইয়াটা পাঠাইছে, এই খাবারটা পাঠাইছে। হুজুর সবে বরাত আপনারা যদি একটু দোয়া করতেন, দোয়া করলে এবার চাকরি বাকরিটা নিয়ে একটু দীর্ঘস্থায়ী হয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইচ্ছা করলে চাকরি না থাকা ব্যক্তিকে চাকরি দিতে পারেন কি পারেন না? এই জোরে কোন। 3 দিন আগে যেই লোক বলে গেলেন তার চাকরির ব্যবস্থা নাই, চাকরি পাইতে পাইতে আমাদের রিজিকের ব্যবস্থা, আজকে আমরা মুরগি দিয়ে ভাত খেতাম পোলাপানের জন্য, মুরগি কিনা হয়ে গেছে, সন্ধ্যা রাত্রে বিরানি পাক করছে, কিন্তু ভোর রাত্রে আল্লাহ বাসারে যে গরুর গোশত দিয়ে খাইবো এটা তো তেমন ছিল না। গরুর গোশতের ব্যবস্থা আছে, কিন্তু এটা যে অবার হয়ে যাইবো এটা তো আমাদের মাথায় ছিল না। হঠাৎ করে রিজিকের পায়সারা করছে কে? এবার চিন্তা করে দেখেন, যারা রমজানে কয় যে হুজুর কেমনে চললাম, রমজানে এত খরচ, দিনের বেলা যদি একটু না বেশি বেরোজগারের কাছে না বিক্রি করি তাইলে তো হুজুর চলা সম্ভব হইতো না। আল্লাহ তারে না চলাইয়ে রাখে, ঠিক কিনা? আর যারা তার আল্লাহর উপরে ভরসা রাখে, ইস্তেকামত থাকে, ওই আল্লাহ তাকে ওভাবেই তারে চালিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই? ভাই যে কি ওই ব্যানার এটা দিবেন না, এবার ফালাইয়া দিবেন, এটার কাজে লাগাইেন না, খবরদার। নাহলে ফোলা, এখনকার ফোলা পাইন বহুত চালাক আছে এরকম। এক বেড়ায় বহুত ঋণগ্রস্ত হয়ে গেছে, কইয়া শেষ করে দিয়ে আজকে অনেক মানুষের ঋণ হয়ে যায় না। একজনের সালেকে বেড়ার কাছে ঋণ হয়েছে 5,000 টাকা, তারপরে এটা ঘুরাইতে ঘুরাইতে 5 বছর হয়েছে দেয় না। তো প্রত্যেক দিন বেড়াই, এবার ধর একদিন দোকানের সামনে আটকে রাখছে, কয় তুই টাকাটা কোন দিবি কম, কয়েছে 5 তারিখে দিয়ে দাও। কয় তারিখে? একটা ডেট এরকম দেয় না, ব্যাচ যদি করেন না ভাই, মানুষের সামনে আমার অপমান করেন না, 5 তারিখে আমরা টাকাটা পাইবেন। 5 তারিখে এবারে ফোন দিয়ে দেয়, ফোনটা বন্ধ। তারপরে তার বাইক যাই, কই যায়, বাড়ির যাই। এবার এবার মোবাইলটা বন্ধ করে এবার বিশ্বাস কিন্তু বাড়িতে গিয়ে উঠবো, কারণ তে কিন্তু মানুষ সুবিধার না, তে বাকি দেওয়ার লাগে, কারণ এটা অনেকদিন হয়ে গেছে, তে বাড়িতে আসবো। বলারে কইছে এই ফোন যদি ওই লোকটা আইয়ে অমুকে যদি আমার খোঁজ করে, তুই কবি বলে আব্বা বাইক নেই, কই নাই, জোরে কর বাইক নেই। তো কিছুক্ষণ পরে আমরা যে বাইরের ভিতর রুমে শুয়ে রয়েছে, ওই লোক আইয়া কয় এই উম্মত, কেউ মাতে না। এবার দরজা দিয়ে ধাক্কা দিছে, আরে পোলাটা বাইরে কয় এই তোমার আব্বু কই? আব্বু কইছে আব্বু বাইক নেই। কিতা কইছে? এখন কি সুদ ধরা পড়ছে নি? কথা কয় না, সুদ ধরা পড়ছে না? আব্বু কইছে আব্বু বাইক নাই। আব্বু আমার কইছে আপনি আসলে বলতাম আব্বু কইছে আব্বু বাইক নাই। তো আরে তোর আব্বু কইছে আব্বু বাইক নেই, তার মানে তোর আব্বু বাইক আছে। এই কয় দরজা খোল। এবার যখন বাইরে বাইরে আরম্ভ করছে, কবিতার তুই এটা কইলে গিলে গায়, ও ভাই আমার মাপ করে, আমি টিয়া নেই কিতা কইতাম, দু ফুল আছে আমার এমনি ধরা খাওয়াই লইব, আমি দিরা বুঝতাম বাইরে উঠছি না। এই জন্য বলি, যারা এগুলো কাটছিট করেন, সন্তানদেরকে এগুলো ভুল শিখান, কোন একদিন সন্তান আপনাকে উচিত শিক্ষা দিয়ে দিবে, বলেন ঠিক কিনা? যেদিন আপনি রোজা ভঙ্গ করে ঘরে যাইবেন, একদিন সন্তান কইব কি আব্বু তুমি তো আমার রোজা রাখতে কও, তোমার রোজা কই? তুমি দেখলাম কাম করে লাইছো, বিড়ি খাইছো। কয় কি? অনেক সময় কয়নি বলা মানে কয়নি, অনেক সময় শরম দিয়া লাই। এই জন্য পরিবর্তন হন, সন্তানের সামনে অন্যায় কাজ করবেন না। সন্তানকে কোনোদিন টাকা দিয়ে বিড়ি সিগারেট আনাইতে দিবেন। অনেকে আছেন কয়ে যাও অমুকে দোকান থেকে আপনার লাগে 1 প্যাকেট সিগারেট লই আইও, কয় কি কয় না? এটা তো আপনি কাজ করেছেন, আপনার সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা করেন পরিবর্তন হয়ে যাবেন। যদি পরিবর্তন না হতে পারেন, একদিন আপনার সন্তানের হাতে কইবে আব্বু যাও, এটার সন্ধ্যা এত বড় হইলে কবিতা যাও আব্বু লাগে 1 প্যাকেট বিড়ি নিয়ে আইও, কইব কি কইব না? এজন্য পরিবর্তন হন, সন্তানদেরকে ভুল শিক্ষা দিবেন না, সন্তানদেরকে খারাপ শিক্ষা দিবেন না। সন্তানদেরকে যদি ভালো ভালো শিক্ষা দেন, সন্তানরা একদিন সোনার টুকরা হয়ে আপনাকে সম্মানিত করবে। একদিন দেখবেন চতুর্পাশের মানুষগুলি যদিও টাকা পয়সা রাখার পরেও যদি তারা বৃদ্ধাশ্রমে থাকে, আপনার ছেলের ইনকাম না থাকলেও কোনোদিন বলবে বাবা আমরা শাকে যাও খেয়ে বেচবো, কিন্তু আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে দিব, কারণ আপনি আমাদেরকে কষ্ট করে মানুষ করেছেন, আমরা মানুষের মতন মানুষ হয়েছি। বাবা চলতে ফিরতে যতই কষ্ট হোক, আমরা আপনাকে কষ্টে অথবা বৃদ্ধাশ্রমে আপনি কোনো জায়গায় আমাদেরকে ছেড়ে থাকেন, এটা আমরা সন্তান বরদাস্ত করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে কষ্ট পেয়েছেন নাকি? অনেকক্ষণ আলোচনা হয়েছে। এই রজনীটাই হচ্ছে আমাদের আমল করার রজনী। আমরা আজকে এই আর কিছুক্ষণ সময় আমরা জিকির আজকারের মাধ্যমে আমরা আজকের মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের পরে আপনাদের জন্য তাবারুকের যে ব্যবস্থা করেছেন, আপনারা সবাই ইনশাআল্লাহ তাবারুক নিয়ে যাবেন। বরকতান হিসেবে আপনাদের এই তাবারুকটা ঘরে নেবেন, আপনারা খেয়ে এরপরে কিছু সময় দেওয়া হবে, সময়টা বলে দিব। সময়ের পরে উঠেন না, কইয়া লইতেছি কইও শেষ দিয়া লই তো, এরপরে
বুঝছে না, থাক থাক, মাইতেন না, চাপ দিছে দরকার নাই। তো এবার যে সময়টা দেওয়া হবে ওই সময়টা অনুযায়ী আপনারা আবার চলে আসবেন। আসার পরে আমরা 12 রাকাত নামাজ জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। সবাই জামাতেন না, সবাই আসবেন তো ইনশাআল্লাহ? না ছুটি দিলে ভাই যে ঘুমাই নেবেন, ঘুমানো যাবে না। আমরা এখন মুক্তাসার আমরা জিকির করব, জিকিরের পরে মিলাদ হবে, তাবারুকের ব্যবস্থা হবে। আমরা সবাই চলে যাব, যে আমরা অজু করে অজু গোসল করে, যারা গোসল করবেন করতে পারেন। এখানে গোসল করারও ফজিলত আছে, যদি কেউ চান যে আমি গোসল করব, সেখানে আপনার অনেক সওয়াব আছে, বরকতান আছে। আপনার সগীরা গুনাহগুলি পানির সাথে জড়ে যাবে। যদি পারেন কেউ গোসল করবেন নিয়ত করে, আর যদি না পারেন একটু অজু টজু করে একটু পবিত্র হয়ে খাবার দাবার খেয়ে আবার চলে আসবেন। আমরা 12 রাকাত নামাজের পরে আমরা চাই, যেহেতু আজকে কবর জিয়ারতের ব্যাপারে গুরুত্বপূর্ণ ফজিলত এসেছে, সুবহানাল্লাহ বলেন। এই সবে বরাত আমাদেরকে শিক্ষা দিবে, আমাদের যারা পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবাই তাদের কবরের পাড়ে গিয়ে তাদের জন্য মন খুলে দোয়া করব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই যদি সম্মিলিত দোয়া করি, আমাদের আব্বা আম্মা যারা আছেন, আমরা তো কপাল পরা, কারণ আমরা তো মসজিদে ইমামতি করি, আমার আব্বা নাই। আমার আব্বার জন্য আমি 18 তারিখে একটা মাহফিল করি, আমার এলাকায় সর্ববড় একটা মাহফিল হয়, অনেক বড় করে একটা মাহফিল করি। আব্বার মেহনতের কারণে আজকে আমার এই জায়গায় আসা। আমার বাবা ক্ষুদ্র একটা ছোট্ট ব্যবসায়ী ছিলেন, কিন্তু যেই কথাগুলি আমি এতক্ষণ বলছিলাম, অর্ধেকগুলি কথা আমার বাবার থেকে শিখাও আছে এখানে। বাবা কোনোদিন আমাদেরকে দিয়ে কোনো কথা কুকথা শিখান নাই। সবসময় বলতেন, বাবারে এমন ভাবে চলার চেষ্টা করবা, যদি কেউ শালা কয় ভাই বলে চলে আসবা। কোনোদিন মানুষের সাথে তর্ক করতে যাবা না, তর্ক করলে মানুষ তোমাকে বেয়াদব বলবে। তো বেয়াদব হওয়ার দরকার নাই, মানুষের সাথে কথাই বলবা না, তো অন্যায় হলে তার থেকে ক্ষমা চেয়ে চলে আসবা। বাবার এই কিছুগুলি হুকুম আমাদের জীবনকে পরিবর্তন করেছে। আজকে অনেকের বাবা দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছেন, কবর থেকে তাকিয়ে আছেন, আমার সন্তানগুলি মসজিদে আমার জন্য দোয়া করবেন। তাদের আজকে ঈদ আনন্দ যাচ্ছে, কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি এখান থেকে যাওয়ার পরে কবর জিয়ারত করবেন, আমরা আপনাদের বাবার কবর জিয়ারত করব। আমার আব্বার কবর তো সেই চান্দি নাই, আমি তো যাওয়া সম্ভব না। তো আমি যদি এখান থেকে দোয়া করি, কবরে কি পুষবে না? আপনারা যদি সবাই দোয়া করেন, পুষবে না? আমরা যদি আপনার বাবার জন্য দোয়া করি, আপনি কি আমার বাবার জন্য একটু করবেন না? আমরা যারা বাবা হারা, আমরা যারা মা হারা, আমাদের পৃথিবীতে কেউ এমন আপন নাই যার বাবা নাই। আজকে সে মনে করতে পারে তার বটবৃক্ষটা দুনিয়ায় নাই। পৃথিবীতে বাবার মতো কত মানুষের চেহারা দেখা যায়, গালে চুমা খায়, আদর করে, যত্ন করে, মহব্বত করে। অনেক জায়গায় ওয়াজে যায়, কত মানুষ আঞ্জা করে ধরে বলে, বাবারে নিজের সন্তানের মতো মনে হয়। খোদার কসম, বাবার গায়ের ঘামের যে গন্ধটা ছিল, এই গন্ধটা আর কোনদিন মিলবে? বাবার শরীরের আতর দেওয়া যে গন্ধটা ছিল, এটা কোনো বাবার সাথে আর মিলবে না। যেই মা আমাদেরকে আঁচলে ডেকে রাখতেন, এই মায়ের আঁচলে ডাকার ভালোবাসাটা পৃথিবীতে আর কোনোদিন আসবে? অতএব মা বাবা আমাদের থেকে চলে গেছেন, আমরা তাদেরকে কোনোদিন বলবো? কেউ বলবেন? কেউ ভুলে যাবেন? আজকে আমরা পরিচয় করে দিব আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছেন। আল্লাহ যেন এই পবিত্র শবে বরাতের কারণে আমাদের আব্বা আম্মার কবরকে মাফ করে দেয়, সকলে বলি আমিন। প্রাণ খুলে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। হাদিস শরীফে আসছেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। পৃথিবীর যত আলেম ওলামা ওয়াজ করবে, যত কান্নাকাটি করবে, যত কিছুই বলুক না কেন, সন্তান যখন গোরের পারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, সন্তান গোরের পারে যাইলে বাড়িতে ফিরার আগে আগে তার মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে আকুল আবেদন করবো, অনেকেই দোকান পাড়ে এখনো বসে আছেন। আপনি কেমন পাষাণ মানুষ? আপনি কি আল্লাহকে একটু ভয় করেন না? আপনার কি পূর্বের কথাটা একটু মনে পড়ে না? আপনার মায়ের ভালোবাসার কথা কি একটু আপনাকে গ্রাস করে না? আপনার বাবার কথাটা কি আপনি একটু মনে করেন নাই? যে বাবা হাত ধরে আপনাকে মসজিদ ছিনাইলো, যে বাবা হাত ধরে আপনাকে স্কুলে নিয়ে যাইতো, যে বাবা আপনাকে মাদ্রাসায় নিয়ে যাইতো, যে বাবা দোকানে নিয়ে নিজে নাস্তাটা না খেয়ে আপনাকে খাওয়াইতো, যে বাবা দোকান বাকি হতো একমাত্র আপনি সন্তানের জন্য। আজকে সেই বাবা অন্ধকার কবরে, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবার জন্য 10টা টাকা কোথাও দান করতেও মন চায় না। এরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে? বাবায় দেওয়া বাড়ির মধ্যে আজকে আপনি আছেন, আপনার বাবাকে আপনার দাদাই বাড়িটা দিয়েছে। এজন্য ওই যে এক লোক বলছিল, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক।
যদিও গান, এটার বিস্তারিত শুনলে বুঝবেন আসলেই সত্য কথা। আজকে আপনি যেই বাড়িতে আছেন, কোনো একদিন আপনার সন্তানকে আপনি এই বাড়িটা দিয়ে যাবেন, আপনার সন্তান তার সন্তানকে দিয়ে যাবে। আপনার বাবা আপনাকে দিয়ে গেছে, আপনার বাবাকে আপনার দাদা দিয়ে গেছে, আপনার দাদাকে তার বাবা দিয়ে গেছে, বলেন ঠিক কিনা? অতএব এই বাড়ির মালিক আপনি, এই বাড়ির মালিককে জোরে গান। আপনি দেখতেছেন সরকারি খাতায় রেজিস্টার হইতেছে, কিন্তু কয় না এই খাতা দুনিয়াবি রেজিস্টার হয়, এটা মানুষ ক্ষমতার বলে নিয়ে যাবে বলে। কিন্তু মনে রাখবা এই জায়গার মালিক আমি আল্লাহ, এই মালিক আমি মালিক। এই জায়গা চাষ করতে দিলাম, যেদিন চাষ করা বন্ধ হয়ে যাবে, যেদিন হাল চাষ বন্ধ হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, সেদিন আমি রশিটা যখন টান দিব, দেখবেন যখন গুড়ি উড়ায়, সুতা ছাড়তেছে ছাড়তেছে, গুড়ি উঠতেছে, উঠতে 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 আকাশে উঠে যায়, ঠিক কিনা? যখন মালিক আবার সুতা বটতে থাকে, বটতে বটতে আবার গুড়ি হাতে চলে আসে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ বলেন বান্দারে আমি ছেড়ে দিলাম। মোটামুটি অনেকে চলে আসছে না? আল্লাহ পাক কবুল করো, আমিন কর। মোটামুটি অনেকে চলে আসছেন। তো আল্লাহ বলেন আমি ছেড়ে দিলাম, কতটুকু যাইতে পারো যাও, কিন্তু আমি আল্লাহ যেদিন রশি টান দিব, এদিন পৃথিবীর কেউ তোমারে ধরে রাখতে পারবে। অনেকের হার্ট ব্লক কিন্তু বেঁচে আছেন, অনেকের হার্টে নাই কিন্তু বেঁচে আছেন, অনেকে দেখেন হালকা হার্টের সমস্যা হয়েছে, নাই দুনিয়াতে। আল্লাহ পারেন কি পারেন না? অনেকের দেখা যায় কিডনি নাই, ডাক্তার বলতেছে এই লোক কেমনে বাচ্চা রয়েছে, এই লোককে তো ধরতে গেলে মরাই হসপিটালে আসছে, অনেক দিন তার কিডনি নাই কিন্তু বেঁচে আছেন, মালিক রেখেছেন, ঠিক কিনা? আপনারা অনেকেই অসুস্থ আছেন, অনেকেই রোগে বিমারে আছেন। আজকের এই রজনীতে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি তো বিমারে আছি, টাকা পয়সা নাই, যদি আমারে তুমি আল্লাহ মাফ করে দাও, তুমি তো শেফা করার মালিক। আল্লাহ শেফা দান করতে পারেন কি পারেন না? অনেকের মা আছে, বাবা আছে, কিন্তু টাকা পয়সা নাই, মা বাবার সেবা দিতে পারে না, আসলে এরকম কপাল পরা, দুঃখ করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার মা বাবা তো বাঁচিয়ে রাখছো, কিন্তু কর্মজীবনে ঢুইকা, সাংসারিক জীবনে ঢুইকা টাকা পয়সা যদি থাকতো, মা বাবারে নিয়ে একটু মেডিকেলে যদি চিকিৎসা করাইতাম, আমার মা বাবা তো আরো সুস্থ থাকতো। টাকার জন্য, পয়সার জন্য চিকিৎসা দিতে পারে না, আছে না নাই? তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার মাকে সুস্থ রাখো। আবার অনেকের টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, সন্তান সময়ের জন্য বাবা মার চিকিৎসা দিতে পারে, আছে না নাই? হ্যাঁ, খবরদার, আপনি যেরকম আজকে বুঝলে আছেন, সময় হয় না, কোর্ট কাছারি, আইন আদালত, বিভিন্ন সময় নিয়ে ব্যস্ত, বিভিন্ন মজলিস, দোকানপাট, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততায় আছেন। একদিন আপনি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আপনার সন্তান মাথায় আয়সা হাতও বুলাবে না, বলেন ঠিক কিনা? আসুন আমাদের জীবনকে পরিবর্তন করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে গেলে আমাদের গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে, সকলে বলি আমিন। আসুন আমরা ওই আল্লাহর জিকির করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে লাভ না লস? ঈসা আলাইহিস সালাম কই দেখছিলেন? আর দুই তিন জনে কই বুঝলে গেছে, বুঝলাম নওয়াজ মনে থাকবো নিও। পাথরের ভিতরে দেখলেন 500 বছর, মনে রাখতে, মনে রাখেন। এখন দোকানপাটে, আর দোকানপাটের মুক্তিরাই বড় মুক্তি। দোকানপাটে অনেক মুক্তি আছে না, সাধারণ পাবলিক যারা দেখবেন অনেক কিছু মনে রাখে, তারা ওদের মতো মুক্তি হয়ে যেতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দুই চারটা কথা মনে রাখবেন। ঈসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন ওই যে সুন্দর লোকটা 400 বছর আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ। আসুন আজকে সেই শবে বরাতের রজনী, আমরাও যদিও আমরা 400 বছর বাঁচবো না, আমরা আখির নবীর উম্মত। উনি ছিলেন মুসা আলাইহিস সালামের উম্মত, কন্যা সুবহানাল্লাহ। যেই মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ নবী বানাইছো, শুকরিয়া, কিন্তু যদি তুমি নবী, যদি তোমার নবীর উম্মত বানাইতা, এর চাইতে আরো শুকরিয়া আদায় করতাম, কন্যা সুবহানাল্লাহ। আমরা আখির নবীর উম্মত, আমরা একটা শবে বরাত আমাদের গোটা জিন্দেগির পরিবর্তন, কন্যা সুবহানাল্লাহ। আসুন জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে সম্পদ বাড়ে, জিকির করলে দিল পরিষ্কার হয়, জিকির করলে মানুষ মানুষের মতো হওয়া যায়, জিকির করলে মানুষের দিল পরিষ্কার হয়ে যায়। অন্ধকার কলবটা গুনাহ করতে করতে দাগ পড়েছে, জিকির করার কারণে এই কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আর যখন এই কলবটা আয়নার মতন পরিষ্কার হয়ে যায়, তখনই মদিনাওয়ালার গ্রাম তার অন্তরে পাওয়া যায়, কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর পবিত্র নামের উপরে জিকির করি, সবাই চক্ষুগুলি বন্ধ করে আসুন আল্লাহর জিকির করি। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ।
Allah, 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 মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে তোর এই গোলামে কান্দে তোর এই গোলামে শান্তি দাও মোর খোলে যায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মানো সবানাইল আল্লাহ মানো সবানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মন মদিনার শানে আল্লাহ 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 মানু সবানাইল আল্লাহ প্রেমের কারণে মানু সবানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শানে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মশাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউরে রাখছ বস তলাতে কাউরে রাখছ বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 রাসূলুল্লাহ মক্কি মাদানী রাসূলুল্লাহ মক্কি মাদানী ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মক্কি মাদানী আল্লাহ 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 রাসূল আমার আরববাসী জাগার জন্য মনুদাসী রে আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী রাসূল আমার আরববাসী যাহার জন্য মনুদাসী নবীর প্রেমে পেল চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ
আয় রে আমার বুকে আয় আল্লাহ কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকর জুলি বস করেগা সর তলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া দয়াল নবী শান্তি করেন মন রহমাতাল লিল আলামিন জীবনের জীবন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতের দরদি নবীজি আসলেন দরায় আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূল আল্লাহ আকা ইয়া হাবিব আল্লাহ মদিনা মনের ভাষণ মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
পড়তাম মদিনায় বলিতাম মনের বেদনায় চুমিতাম আপনার আওয়াজায় শীতল হইতো বলি যায় নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আসসালাতুল্লাহ মুস্তাফা জানে रहमत पेला लाम शमे बज में गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला ला मुस्तफा जाने का सलाम शमे बज में खाजाए खाजगान खाजा गरीब नवाज समय लो दीनो मिल्लात पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमे बज में हिदायत पे या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन सलाम या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन करबालार कुर्बानी शरण करो प्राण मोरे सकले परा करबालार कुर्बानी शरण करो प्राण मोरे सकले या कुल वली अल्लाह लाखो सलाम या कुल वली अल्लाह अस्सलाम नूर चश्मे अम्बिया अस्सलाम शाइन शाय औलिया अस्सलाम नूर चश्मे अम्बिया अस्सलाम शाइन शाय औलिया बलगल उला बिकवाले कशफत दुजा बिजवाले हसनत जमिया खिसाल সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আকুল আবেদন করব, আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম সুন্দর হয়েছে না? জোরে বলেন। তাবারুক দিলে পরিপূর্ণ হবে। কি দিলে? একটা কথা আছে, শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার। এই সব ভালোর আগে আপনাদের এলাকার কৃতি সন্তান প্রবাসী জসিম ভাই, জসিম ভাই মসজিদে উন্নয়ন ব্যাপারে মুক্তাসার কিছু কথা বলবেন, ধৈর্য সহকারে শুনবেন। তারপরে আপনারা যারা একটু এলোমেলো আছেন, বিশেষ করে যারা কাতারবদ্ধ ছাড়া আছেন, দয়া করে কাতার যদি বসেন তাবারুকটা দিতে একটু সুন্দর হবে। যারা কাতার ভঙ্গ করে আছেন সুস্থ হয়ে বসে যান, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। ভাইজান একটু কথা বলবেন, সবাই একটু শোনার অনুরোধ করে আসেন।
মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী রে কে হইবে আপন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী রে কে গইবে আপন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মানো সবানাইল আল্লাহ প্রেমের কারণে মানো সবানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মোহদিনার সোনে আল্লাহ 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 মানু সবানাইল মৌলা প্রেমের কারণে মানু সবানাইল মৌলা প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মোহদিনার সোনে আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে না মশাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে রাখছো গাছ তলাতে কাউরে রাখছো বালা খানা হয় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মশাল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী রে হইব কে আপন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়া সেওয়ালা হাই গো কে রইয়া সেওয়ালা উপরে উপরে দেখতে वाला অন্তর পুইরা কয়লা আমি জানি গো করমালির সাগর প্রেমে কত জাগলাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমি বুঝি গো শাহপুরীর প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলায় আমার অন্তর কইরা কয়লা হায় গো অন্তর পুইরা কয়লা ওপরে দেখতে वाला ভিতরে সব জালা আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বুলিবা গো মুর্শিদ কেমনে মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বুলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 ও মুর্শিদ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো দেখা দাও বাবা তুমি আপন জওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 Allah 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 দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম জপিলে সবই পর দমের উপর তালাশ করো কে আছে আপন মাশাল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আসিলে তোফান থাকিবে না ঘরের বান আসিলে তোফান থাকিবে না ঘর বার পান পিঞ্জর উইরা যাবে নিটুর জঙ্গলায় দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 Allah 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 ektale Allah 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাবারক পাইছো তো ইনশাআল্লাহ? আওয়াজে বোঝা যায় বুঝে মন শান্তি নাই। ও সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা
সবাই মন খুলে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দেয়। হাদিস শরীফে আসছে, যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয় আর চোখের পানি যদি টপ টপ করে পড়তে পড়তে যখন থুতুরির এই গোড়ালির মধ্যে চলে আসে, সে তার বাবা মার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা মন খুলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে একটু কান্না করে দেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا يا ربنا يا ربنا मेरे सनम पुसाया दाओ मदीना रब्बना या रब्बना कर ले तो मक़बूलो मेरे ये दुआ ऐ खुदा रूजे अजुल से हूँ मैं बीमार रसूल ख्वाब में दिखा दो हमको नूर अनवार रसूल প্রভু গো আমি নিশ্চয়ই গুনাহগার রে আল্লাহ, চেয়ে দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবাদেরকে নিয়ে, আল্লাহ গো বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আয় আল্লাহ বুজুর্গানে দ্বীনদেরকে নিয়ে, আয় আল্লাহ পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে, আয় আল্লাহ যে যেখান থেকে আজকের হাত তুললো, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সালাম টুকুন লক্ষ কোটি গুণ সওয়াব বানাইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিনদের খিদমতে কবুল করে নাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের খিদমতে কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বানাইলাম, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, আমাদের আব্বা আম্মার রূহাকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে তোমার মাহবুব আলী হযরত করিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে কবুল করে নাও। কুমিল্লার সম্রাট শাহজাহান গাজীপুরি দরবারে কবুল করে নাও। বকশিয়া দরবারে কবুল করে নাও। পানুয়া দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ শাহপুরের দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ এমনি করে সারা বাংলার আনাচে কানাচে যে যেখানে জিন্দাউলের আফুল বিছনায় ঘুমায়, আয় আল্লাহ প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা বানাইলাম, আমাদের যাদের মা নাই বাবা নাই, আজকের এই শবে বরাতের রজনীর খাতিরে আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। কত কষ্টে পালছো মাগো দুধ কলা খাওয়াইয়া, এতিম বানাইয়া গো কোথায় লুকাইলা। কত কষ্টে পালছে না আব্বা আমরা রে, এতিম বানাইয়া আব্বা কোথায় রে। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই রজনীতে মহামান্বিত রজনীতে হাত বানাইলাম, আয় আল্লাহ আজকের এই শবে বরাতের রজনীর খাতিরে আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হাত বানায়া দাও। আব্বা আম্মার উপযুক্ত খেদমত করবার মতো তৌফিক দান করে দাও। আব্বা আম্মা কেমন জিনিস সকলকে বোঝার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে অনেকের মা আছে বাবা আছে রে, টাকা পয়সার জন্য অসুস্থ তো মা বাবাকে খেদমত করতে পারে না। আয় আল্লাহ টাকার জন্য বাবাকে একটা ভালো ডাক্তার দেখাইতে পারে না। আল্লাহ এমন মা বাবাকে তুমি শাফায়ে আজলা কামিলা দান করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতি খাবার পরিবেশন করে দাও। আয় আল্লাহ তাদের কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ কবর গুলারে নূরে মুনাওয়ার বানায়া দাও। ও মাবুদ কবর থেকে আজকে মা বাবারা সন্তানের দিকে তাকিয়ে আছেন। আয় আল্লাহ সন্তান মসজিদে যাবে নামাজ পড়বে,
করবে, মা বাবার জন্য দোয়া করবে। আয় আল্লাহ আমরা পান করে দোয়া করি, আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, কত যুবকের আঘাত বাড়াইলো, আয় আল্লাহ কত বৃদ্ধ বাবার আঘাত বাড়াইলো। আয় আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ অনেকের মাও নাই, অনেকের বাবাও এই জগতে নাই রে আল্লাহ। জানি না রে কে এতিম সন্তান, আয় আল্লাহ মা বাবার জন্য আজকে চোখের পানি বানায়া দিল। আয় আল্লাহ এই চোখের পানির খাতিরে আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে মুসল্লি ভাই বাবাদেরকে নেক হায়াত বানায়া দাও। আয় আল্লাহ ইজ্জত সম্মান মতো বসবাস করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আজকে যে আয়োজনের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন, আয় আল্লাহ প্রত্যেকটা ভাই বাবাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদের উন্নয়নের জন্য, কাজের জন্য জসিম ভাই অনেক কিছু প্রস্তাব দিয়েছেন। আয় আল্লাহ এই প্রস্তাবের যে কাজগুলি আল্লাহ এই সময় ধরার চেষ্টা করেছেন, আয় আল্লাহ এই সময়ের মধ্যে আল্লাহ কাজগুলি সুন্দরভাবে করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে এই মসজিদের কাজে সহযোগিতা করবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার ঘরের সৌন্দর্যের জন্য যারা কাজ করতেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াত ইজ্জতে দৌলতের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, সুমন ভাই সহ আল্লাহ, ফারুক সাহেব সহ আল্লাহ অনেক টাকা দান করেছেন। আয় আল্লাহ তাদের এই দানকে জড়িয়ে করে তাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছেন, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি চিরতরে মাফ করে দাও। রব্বুল আলামিন, শবে বরাতের তাবারুকের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ অনেক কষ্ট করে আজকে সুন্দর আয়োজন করেছেন। আয় আল্লাহ প্রত্যেকটা মুসল্লি ভাই বাবাকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে মসজিদ কমিটির আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বর্তমানে মসজিদ কমিটির কাজ করতেছেন, আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের সৌন্দর্য যেভাবে সুন্দর করে বাড়াইতেছেন, আল্লাহ তাদের দিনকে আরো তুমি তাদের আল্লাহ তাদের কলিজাকে মনকে আরো সুন্দরভাবে গঠন করে দাও। রব্বুল আলামিন, মন থেকে যারা তোমার ঘরের খেদমত করে, আল্লাহ তোমার ঘরের খাদিম হিসেবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে অনেকে দোয়া চেয়েছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ, আল্লাহ বিশেষ করে আমার কলিজার টুকরা জান্নাত অসুস্থ, আল্লাহ তাকে তুমি শাফা আজলা কামিলা দান করে দাও। আল্লাহ এমনি করে আমাদের অনেকের সন্তান অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে তোমার কুদরতে হাতে সুপর্দ করলাম, তাদের হেফাজতের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহ অনেক মুসল্লি ভাই বাবারা অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে তুমি শাফা আজলা কামিলা দান করে দাও। সুস্থতা অর্জন করে আবার জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকটা মুসল্লি ভাই বাবাদেরকে আয় আল্লাহ তোমার নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ অনেকে অনেক মাকসাদ নিয়ে হাত বানাইছে, তোমার জানার বাকি নাই। আয় আল্লাহ প্রত্যেকের মন বড় আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যেদিন এই দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব, মরণের আগে আগে তওবা নসিব করায়ো, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করায়ো, তোমার হাবিবের রওজা তারে দাঁড়ায়া দাঁড়ায়া মন করে সালাম দেওয়ার মতো তৌফিক দান করে দাও। তোমার হাবিবকে স্বপ্নের যুগে হলো না দেখাইয়া আমাদের কাউকে তুমি সাদা কফিনে ঢুকাইও না রে আল্লাহ। রব্বুল আলামিন, যখন আজরাইল সামনে এসে হাজির হইয়া যাইব, মালাকুল মউত আজরাইলের হাতে তখন আমরা ধরা পড়ে যাব, ওই কঠিন মুহূর্তে কামলেওয়ালা নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখায়া দেখায়া আমাদের অন্তরে ভালোবাসা লাগায়া আমাদের দিলে জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।